জাতির কাছে আমাকে মার খেতে হবে, অপমান হতে হবে, জনগণ বলবে এ হুজুর দুর্বল হুজুর। এই জন্য জেনে বুঝে মিথ্যের পক্ষে তিনি জয়গান দিয়ে যাচ্ছে, মনে মনে ভাবতেছে সরকার আমার পক্ষে আছে, এখন যদি মিথ্যা কথা বলি মোহাম্মদ তো প্রতিশোধ নিতে পারবে না। আমাদের যুগের কিছু আলেম ছিল এই চিন্তা ভাবনা করে সরকারের পক্ষে দালালি করেছিল, এখন অনেক জায়গায় তওবা করতেছে আমি ফিরে আসবো। না না না, সেদিন তোমার একটা বক্তব্যের কারণে আলেমেরা ফাঁসির কাস্টে ঝুলেছে। সেদিন সামান্য স্বার্থ ত্যাগ করতে পারোনি, সেদিন সামান্য একটা চাকরি ত্যাগ করতে পারোনি, সেদিন সামান্য দুটো টাকা ত্যাগ করতে পারোনি। তোমার মিথ্যা বক্তব্যের কারণে অনেক আলেমরা জেলে গেছে, তোমার মিথ্যা বক্তব্যের কারণে অনেক শিবিরের নেতা কর্মী ফাঁসির কাস্টে ঝুলেছে, অনেক শিবিরের নেতা কর্মীদের বাড়ির থেকে ধরে নিয়ে গুলি করে মেরে দিয়েছে। মসজিদের ইমাম যখন বলল স্যার ইনি হলো শিবিরের ক্যাডার, তখন আর কারোর কথা শুনিনি, ওরে নিয়ে 3 রাস্তার মুখে মেরে দিয়েছে। ও মসজিদের ইমাম, তোমার কারণে আমার কলিজার টুকরা সন্তান রাস্তায় ধুকে ধুকে মেরেছে, আল্লাহ তোমারও ক্ষমা করবে না, জাতি তোমারে ক্ষমা করবে না। তাহিরি বিরাট বাকবাকুম করতেছিল, মামলা 3টে হয়েছে। কয়টা? 3টা মামলা হয়েছে। এখন পুলিশ ধরতে গেছে, পুলিশের মেরিস, এখন সে যে কোথায় আছে তার বউও জানে না। অথচ একদিন আমাদের বিরুদ্ধেই সেই বড় বড় সমাবেশে কথা বলেছে, কথা বলেন ঠিক না বেটি? এখন চিন্তা করি যাদের উস্কানিতে পুলিশ আমাদের ধরেছে, এখন সেই পুলিশ আবার ওদের ধরতেছে। হাই রে খেলা, হাই রে খেলা। মোদির জ্বালা, এখন মোদি ব্যস্ত। 7 সিস্টারে 7টা দেশ আছে, তার মাঝখানে 12 কিলোমিটার মাত্র ভাগ, সেই 12 কিলোমিটার দূরে আবার আমাদের লালমনিরহাটে বিরাট একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। সেই বিমানবন্দর যদি তৈরি হয়ে যায়, মোদির জ্বালায় মোদি কুটিয়ে মারবে। সুতরাং মোদি এখন কি করে বাঁচবে তাই চিন্তা করো, বাংলাদেশ নিয়ে ভাবার চিন্তা ওর নাই, আরো চিন্তা করেও কিছু করতে পারবে না, কারণ আমরা আছি ইমানদার। ভারতের কোন সেনা মারা গেলে যাবে জাহান্নামে, আর বাংলাদেশের কোন কৃষক মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় এলাকাবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, কি সবাই ভালো আছে না? এখন আর বক্তাকে গোপনে গোপনে আসতে হয় না, লাইট বন্ধ করে বক্তার চলে যাওয়া লাগে না, মঞ্চে এসে পুলিশ আর বক্তাকে ধরে নিয়ে যায় না। তাহলে এখন সবাই ভালো আছি না আমরা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্য বেলাল পাথর চাপা প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার হাকিমপুর থানার হরিনা গুমরা আশরাফিয়া দারুল আমান
হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 15ই ডিসেম্বর 2024, 30 অগ্রহায়ণ 1431 বাংলা। আজকের এই 12তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম মন্ডল, বিশিষ্ট সমাজসেবক গুমরা, সহসভাপতি আলহাজ মাহফুজার রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দপুর মোকামদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ভাদুরিয়া বাজার জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুরুল, LLB অনার্স LLM অ্যাডভোকেট জসকোট দিনাজপুর জনাব মোহাম্মদ আজিজার রহমান, বিশিষ্ট সমাজসেবক মোকামদহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন সুমিষ্ট ভাষী বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী, সুদূর সৈয়দপুর নীলফামারী থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মতলুবুর রহমান সিদ্দিকী, সদস্য আল কোরআন শিক্ষা গবেষণা সেন্টার ঢাকা, অন্যান্য ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক নির্ভয়ে নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়াই কোরআনের মাহফিলগুলো বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। আর এই মাহফিলে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষদের আর আমাদের মতন কিছু গুনাহগারকে আল্লাহ পাক দুটো চারটে কথা বলার আদান প্রদান করার সুযোগ দান করে দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে সেই সুযোগটুকু দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? জোরে বলেন, কিসের জন্য এসেছিলেন? তিনি কি শুধু মানুষের নবী? তিনি কি শুধু জেনের নবী? পৃথিবীতে যত মাকলুক এসেছিলেন সকলের ছিলেন তিনি নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর জন্য নবী, পাখির জন্য নবী, মানুষের জন্য নবী, জেনের জন্য নবী, সকলের জন্য নবী। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি 3-4-এ, যে একটা বাচ্চা, একটা ছেলে পাখির বাসার থেকে একটা বাচ্চা নিয়ে আসলো। পড়েছেন না আপনারা? মা পাখিটা ওই ছেলের মাথার উপরে কি করছে? ঘুরছে আর বারবার তার ভাষায় বলতেছে, আমার কলিজার মানিকটা নিয়ে যেও না। এই দৃশ্য আল্লাহর নবীর সামনে ধরা পড়ল। নবী ছেলেটারে বললেন, ওহে বালক,
দেখেছো তুমি বাচ্চাটা ধরে নিয়ে আসছো বলে মা কিভাবে কাকুতি মিনতি করছে, তুমি দয়া করে বাচ্চাটারে তার মায়ের বাসায় আশ্রয়স্থলে রেখে এসো। ছেলেটি বাচ্চাটারে রেখে আসলো। মা পাখিটা ওই বাসায় এসে বাচ্চার গালে চুমা দিয়ে আদর করলো। নবী বললেন, দেখেছো মা তার সন্তানকে কত ভালোবাসে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটা পাখির জন্য নবী। আল্লাহ নবীর দরবারে একজন লোক আসলেন ভিক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটু ভিক্ষা দেন, সংসারে বড় অভাব। নবী বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় রোজগার করার মতন কেউ নাই। নবী বললেন, তোমার বাড়িতে বেচা কেনার মতন কি কিছু আছে? লোকটা বললেন, একটা গায়ের চাদর আছে আর একটা পানির লোটা আছে। নবীজি বললেন, সম্ভবত একটা তরবারি আর একটা চাদর আছে, এরকম দুইটা জিনিসের কথা বললেন। নবী বললেন, বিক্রি করার মতন কোনো জিনিস থাকলে আমার কাছে নিয়ে এসো। লোকটি একটা চাদর নিয়ে আসলেন অথবা পানির লোটা নিয়ে আসলেন, সেইটা বাজারে বিক্রি করে নবী একখানা কুরুল কিনে দিলেন। জঙ্গল থেকে একটা বাঁশের একটা কাঠের আছাড় লাগাই দিলেন। লোকটার হাতে তুলে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষার চাইতে এই কাজটা তোমার জন্য উত্তম। লোকটি কুড়াল নিয়ে জঙ্গলে গেল, জঙ্গলে কাঠ কাটলো, বাজারে বিক্রি করে বছর ঘুরতে না ঘুরতে সংসারের সচ্ছল অবস্থা ফিরে আসলো। এক বছর পরে কিছু হাদিয়া নিয়ে নবীর দরবারে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তুমি সেই এক বছর আগে এসেছিলে সেই লোকটা না? কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার সংসারের অবস্থা পরিবর্তন হলো কি করে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুড়াল কিনে দিয়েছিলেন সেই কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার সংসার চলে, এখন হাদিয়া দেওয়ার মতন টাকা আমার সংসারে বেশি হয়ে গেছে। তালি নবী ওই গরিব লোকটার ব্যথাও বুঝেছিলেন। সুতরাং আমার নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? নবীজি একা ছিলেন, দুনিয়ার সব তার বিরুদ্ধে ছিল। নবী একাই হকের দাওয়াত দিয়েছে। মদিনার থেকে এক লোক আসছে উট বিক্রি করার জন্য। তো মক্কার চত্বরে এসে বলতেছে, ভাই উট কিনবেন, উট কিনবেন, উট কিনবেন। তো এমপি মন্ত্রীরা বলতেছে, কত? কয় 50। কয় আমরা কিনতে পারি, কিন্তু এই কথা যদি নেতা শোনে তাহলে আমাদের একটাও এমপি মন্ত্রী থাকবে না। তো তুমি ওই উটটা নেতার কাছে নিয়ে যাও। নেতার নাম কি? আবু জেহেল। নেতার নাম কি? এই কথা বলেন, নেতার নাম কি? তো মদিনার এই লোকটি বলতেছে নেতার কাছে যে, মুরব্বী উট কিনবেন? কয় কত? কয় 50 টাকা। মুরব্বী এক কথায় রাজি। উটটা নিয়ে বাড়ির ভিতরে গেছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসার পরে লোকটি জিজ্ঞেস করছে, টাকা দেন? আবু জেহেল তখন বলতেছে, আমার পরিচয় তুমি মনে হয় ভালো করে জানো না, আমার সম্পর্কে তোমার মনে হয় তেমন ধারণা নেই। কচ্ছে, ধারণা দিয়ে কি করো? উট কিনেছেন, টাকা দেবে। কয়, তাহলে এমপি মন্ত্রীর কাছে শোনা আমি কোন জাতের জাত, আমার জাতটাই কি একটু শুনিয়ে দেখো। তো এমপি মন্ত্রীর কাছে যেই বলতেছে, ইনি এরকম করে বলতেছে কেন? কয়, যেই দিন দিতে চাই সেই দিন এসো, নতুবা তোমার কাল্লা আলাদা হয়ে যাবে। আবু জেহেল মানেই হলো সন্ত্রাসী, আবু জেহেল মানেই হলো জঙ্গি, আবু জেহেল মানেই হলো খুনি, আবু জেহেল মানেই হলো রক্ত পিপাসু। এই খুনি, এই জঙ্গি, এই রক্ত পিপাসু আমাদের এই 15.5 বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 15.5টা বছর আমাদের ধর্মের কাজ করতে দেয়নি। 15.5টা বছর তাফসীর মাহফিলে নিষেধাজ্ঞা জারি করেছিল। 15.5টা বছর আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে।
তো লোকটি বলতেছে কবে দেবেন? কয় 1 মাস পরে এসে। তো লোকটি ভয়ে চলে গেছে। 1 মাস পরে আসলো। 1 মাস পরে আসার পরে বলতেছে নেতা টাকা। কয় আরো 1 মাস পরে এসে। 3 মাস চলে গেল। কয় টাকার উঠ? জাতি আসতে 30 টাকা খরচ, তাহলে থাকলো কত? লোকটি চিন্তা করতেছে আজকে টাকা হয় দেবে নাই না দেবে, হয় আজকে টাকা আদায় করব নাই দাবি ছেড়ে দিয়ে চলে যাব, কারণ আর 2 মাস আসলে তো উটির চাইতে বেশি খরচ হয়ে যাবে। লোকটি এসে বলতেছে নেতা টাকা দেন। এই আরো 1 মাস। লোকটা বলতে আমার 30 টাকা খরচ হয়ে গেছে, 50 টাকা উটির দাম, 30 টাকা খরচ হয়ে গেছে, আজকে দেন। আবু জাহেল তখন বলছে বেশি কথাবার্তা বললি বলো তোর নামে 36টা মামলা দেব, আর বিচারপতি বলো আমার, ওসি বলো আমার, এসপি বলো আমার, ডিসি বলো আমার, কিয়ামতের আগে জামিন পাবি না, ভদ্রলোক পানা বাড়ি যা। লোকটা তখন চিন্তা করতেছে কারণ না কারোর কাছে বিচার দিতে হবে, কিন্তু বিচার দেব কার? কার সব তো ওরাই। ও ভাই বলেন সব ওরা ছিল না? বিচার করার মতন কোন জায়গা ছিল? নালিশ করার মতন কোন জায়গা ছিল? থানায় কিছু মামলা নেয়নি, কোর্টে কিছু মামলা নেয়নি, এসপি সাহেবের কাছে কিছু উল্টো মামলা দিয়ে জেলে ঢুকাই দিয়েছে। নালিশ করার মতন কোন জায়গা তৎকালীন লোকেরও ছিল না, এই বিগত 15 বছর লোকেরও ছিল না। অবশেষে লোকটা যখন ফিরে যায়, একজন ব্যক্তি বলছেন ভাই কি ঘটনা? কয় টাকা দেয়নি আর দেবে বলে মনে হয় না, কারণ এ সে জাতের জাত না, এ শুধু খাওয়া জাত, দেওয়া জাত না। শুধু বলে জাত যাচ্ছে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, মনে হয় যেন গাই গরু দোচ্ছে। ওরা শুধু খাতি জানে কিন্তু দিতি জানে। একজন লোক বলল ভাই তুমি কি সুষ্ঠু বিচার চাও? কয় বিচার করবে কে? লোকটি বললেন কাবার উত্তর প্রান্তের একজন লোক বসে আছে, তার ডাইনে বামে কোনো লোক নাই, এই লোকটার কাছে গেলে তুমি সুষ্ঠু বিচার পেয়ে যাবে। কাবার উত্তর পাশে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মদিনার লোকটি মুহাম্মদ কেডা আর আবু জেহেল কেডা এটা চেনে না। তো উত্তর প্রান্তের যেই বলতে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? কয় ওই যে ওই নেতা, ওই বাড়ির যে নেতা, উনি আমার কাছে উট কিনেছে, 3 মাস হয়ে গেছে, 50 টাকা উটির দাম, আসতে যাতে 30 টাকা খরচ হয়ে গেছে, এখন আবার বলছে সামনের মাসে এসো। তো লোকজনকেও বিচার করতে পারছে না, আপনার দেখাই দিল, তা আপনি যদি দয়া করে একটু। বলার সাথে সাথে আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ালেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী লোকটির হাত ধরে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। নেতারে ডাক দিয়ে বলতেছে চাচা, মুরব্বী নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর বাবাজি? একটু বাইরে আসেন। আবু জেহেল বাইরে এসে দাঁড়াইছে। নবী এই উটওয়ালাকে ডেকে বলতেছে এই লোকটার কাছ থেকে আপনি উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। টাকা দেন না কেন? 3 মাস বলে টালাচ্ছে। আবু জেহেল ওই লোকটার পরে ধমক দিয়ে বলতেছে নালিশ করার জায়গা পেলি না, তুমি ওই মুহাম্মদের সঙ্গে নালিশ করেছো। ওসব কথা পরে টাকা দেবেন কিনা? আবু জেহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু ঘর পর্যন্ত যেতে দাও, যাবো আবো, টাকা নিয়ে আসবো। এই সেই 50 টাকা দিয়ে বলতেছে ভাই একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করিও না, একটু দেরি হয়ে গেছে, কিছু কি করিও না মনে করো। লোকটি টাকা নিয়ে চলে গেলেন। আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল যে হাজির, আবু জাহেলের বাড়ির সামনে হাজির। নেতা সেই তো টাকা দিলেন, এতদিন ঘুরলেন কে?
সেই তো টাকা দিলেন, তা ঘোলাই খেলেন কে? দিয়ে দিলেই তো ঝামেলা মরে যেত। আপনি তো কারোর ভয় পান না, আজকে দেখলাম মোহাম্মদের ভয় পাইছেন। তখন বলতেছে, ওরে না, মোহাম্মদ যখন টাকা ছিল যে অবস্থা আমি দেখেছি, তোরা যদি ওই অবস্থা দেখতি সব করার পায়খানা হয়ে যেত। আবু সুফিয়ান বলতে, নেতা কি দেখেছেন? কয়, দেখলাম মোহাম্মদ বলতেছে উঠাওয়ালা টাকা দেন, আর দুই পাশে দেখলাম দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে। ইশারাকে বলছে টাকা ফেল, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। টাকা ফেল, কাল্লা, টাকা ফেল, কাল্লা। সেই ভয়তে আমি টাকা দিয়েই দিছি, নতুবা আমার কাল্লা কি হতো? আলাদা হয়ে যেত। আমার ভাইয়েরা, নবী ছিলেন ওই সমাজে কয়জন? আর নবীর পক্ষে কেউ ছিল না, কে ছিল? আরো জোরে বলেন, কেউ ছিল না, কে ছিল? নবী হকের পক্ষে দাওয়াতে কাজ করেছে। দুনিয়ার সব মানুষ নবীর বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ নবীকে বিজয়ের বেশেই ঘরে এনে দিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা ধারণা করেছিল বিএনপি আর জামাতের লোকের মেরে মামলা দিয়ে দেশ মনে হয় আমাদের দখলে এসে গেছে, এই জন্য প্রায় বলতেন 41 সাল, কিন্তু আমরা প্রায় মাহফিলে বলতাম আমাবস্যার আধার চিরকাল টিকে থাকে না। আমি অনেকবার বলেছি, আমি অনেকবার বলেছি, এই আধার চিরকাল টিকে থাকবে না। একদিন পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হবে, সেই সূর্যের আলো গোটা দেশে ঝলমল করবে, কোরআন ওয়ালারা গোটা দেশে কোরআন নিয়ে ঘুরে বেড়াবে, জালেমের বাচ্চারা বড় বড় চোখ পানে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। সেই সময়টা আল্লাহ আমাদের দেয়নি। জোরে বলেন, দেয়নি। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। জামাত বিএনপির লোকেরা যখন কিছুটা নিরাশ হয়ে গেল যে এই ফেরাউনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না, আমরা কিছুটা চিন্তা করলাম আর কত মামলা খাওয়া যেতে পারে, আর কত লাশ দেওয়া যেতে পারে, আর কত নেতার ফাঁসি হতে পারে। ঠিক সেই সময় আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে ছোট ছোট আবাবিল পাখির ন্যায় বাচ্চাদের দিয়ে দেশটারে পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এই রহমত করলেন নবীর তরিকায়, রাসূলের অনুসারীদের দ্বারা। সেই জন্য রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পড়ে তার চাইতে কৃপণ বকিল আর কিছুই হতে পারে না। তাই নবীর নামে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, শীতের রাত, প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট সব কাদা, মানে কি বলে ভাঙা চূড়া, অনেক দূর থেকে মানুষ এসেছে পায়ে হেঁটে, ভ্যানে, রিক্সায়, মোটরসাইকেলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই লোকগুলো আমরা এক জায়গায় হয়েছি কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? এই কোরআন নাজিল করেছেন কে? স্পষ্ট করে বলুন, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহর চাইতে মহান আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এই কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে আর কোথাও আছে? তৌরাত বলেন, জব্বুর বলেন, ইঞ্জিল বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, সবার চাইতে কোরআনের দাম বেশি না কম? এই কোরআন যার পরে নাজিল হলো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ। এই কোরআনের আলোচনা যারা শোনে,
এরাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যারা অধম, যারা ইসলাম বিদ্বেষী, যারা খোদার গজবে নিপাতিত, তারা কোরআনের মাহফিলে এসে বসে না, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, চার দোকানে ঘুরে বেড়াচ্ছে। ওর আল্লাহ কোরআনে কবুল করবে না, কারণ সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ মেলায় কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখে কবুল করে, কাউকে আল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। তাহলে আপনারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কোরআন শোনার জন্য বসে গেছেন, এই শ্রেষ্ঠ কোরআন শুনতে বসে গেছেন। আমিও কোরআন বলার জন্য তৈরি হয়ে এসেছি। বলুন তো, কোরআন কি শুনতে আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা যারা রাজি নেই তারাই হাত তোলেন। সবাই রাজি? সবাই রাজি? এখানে সম্মানিত আওয়ামী লীগের সম্মানিত ভাইরা আছে না নাই? সম্মানিত বিএনপির ভাইরা আছে না নাই? সম্মানিত জামাত ইসলামের ভাইরা আছে না নাই? এই কোরআন কি আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের বিপক্ষে? এই কোরআন কি বিএনপির জন্য? বিএনপির বিপক্ষে? এই কোরআন কি জামাত ইসলামের জন্য? জামাত ইসলামের বিপক্ষে? না, এই কোরআন সকল মানুষের জন্য, হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। যে ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি কোরআনের মাহফিলে বসবে। তাহলে যারা মানুষ না অমানুষ, তারাই বাইরে থাকতে পারে। এখনো যারা বাইরে আছেন, আল্লাহর হিসাবে, রসুলের হিসাবে, কোরআনের হিসাবে আপনারা কোরআনের পক্ষের মানুষ নয়। কারণ কোরআন কিন্তু শুধু জামাত ইসলামের জন্য নাজিল হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। আপনি মানুষ, আগামীকাল বাজারে যাওয়া যাবে না? যাবে না? কেনাকাটা আগামীকাল করা যাবে কি যাবে না? কিন্তু আগামীকাল এই ময়দানের কোরআনের আলোচনা হবে বছরে কয়বার? আমার জাতি, যদি আজকের কোরআনের মাহফিলে আপনি না আসেন, কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা আপনার কবরে যে মুনকার নকিরকে বলবে, এই লোকটার বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, অনেক দূর থেকে মানুষ এসেছিল, কিন্তু এই লোকটা কোরআনের মাহফিলে বসেনি। কোরআনের পক্ষের সাক্ষী নেবেন না বিপক্ষের সাক্ষী নেবেন? তাহলে পক্ষের সাক্ষী যদি নিতে হয়, তাহলে কোরআনকে বলবো, ওই যেমন ভিডিও হচ্ছে, কোরআন তুমি একটু ভিডিও করে রাখবা। কারা কারা কোরআনের মাহফিলে থাকতে চায়? যারা যারা থাকতে চায় ভিডিও করে রাখবা। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবা, আল্লাহ, এরা কোরআনের সৈনিক, এরাই কোরআনের পক্ষের লোক, এরা কোরআনের পক্ষের মানুষ। তাহলে আমি এখন সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 3টির পরে কথা হবে। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? কোরআন তুমি দেখে রাখো, কারা কারা হাত তুলেনি? যারা যারা হাত তুলেছেন একটা জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করা দেখেছে? কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ পাক আপনি ভালো না মন্দ 4টা সাক্ষী নেবে। কয়টা সাক্ষী? সে আপনার দলের লোক, আপনার নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম বিমা কানু
প্রথম সাক্ষী জবান বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। যদি হাত উঁচু করার পরে মাহফিল শেষ করার আগে আপনি চলে যান, কিয়ামতের দিন হাত বলবে, আল্লাহ হাত উঁচু করেছিল কিন্তু মোনাজাত পর্যন্ত থাকেনি, আমি সেই হাত। এই হাত কিন্তু আপনার পক্ষেও কথা বলতে পারে, বিপক্ষেও কথা বলতে পারে। সূরা ইয়াসিনে বললেন কি বন্ধ হবে? হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। পা বলবে, আল্লাহ বক্তা আলোচনা করেছিল ঠিক, কিন্তু বিনা প্রয়োজনে হেঁটে হেঁটে বাড়ি গেছিল। তাহলে হাত আর পা পক্ষে সাক্ষী দেখ না বিপক্ষে সাক্ষী দেখ? তাহলে পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আমার মোনাজাত না হলে আপনি যেতে পারবেন না। গিলেয়া আমার হাত আর এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। 2 নম্বর, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটি তুই বল আমার বান্দা সম্পর্কে কি জানিস? মাটি বলবে, আল্লাহ অমুক জায়গার মাদ্রাসার হরিনা গোমরার মাহফিলে তারা ছিল, হাত উঁচু করেছিল, আমি মাটি আমার পরে বসেছিল, এরপরে 10 মিনিট পরে তারা চলে গিয়েছিল, আমি সাক্ষী এই মানুষটা শেষ মোনাজাত পর্যন্ত ছিল না। যান যান যান, এই মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মাটি বলবে, আল্লাহ আমার এই জমিনের পরে বসে হাত উঁচু করেছিল কিন্তু শেষ পর্যন্ত থাকিনি। কয়টা গেল? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী, সম্মানিত 2 জন ফেরেশতা কাঁধে বসে আছে না নাই? এখন বুঝি নাই। আপনার হাত উঁচু করা তারা কি দেখেছে? আপনি হাত উঁচু করেছেন, কি শুনবেন? বলুন তো, ফেরেশতা দেখেছে না দেখেনি? এইবার এই হাত উঁচু করার পরে যদি আমার মোনাজাতের আগে চলে যান, ফেরেশতারা বলবে, আল্লাহ এ মুনাফিক মুনাফিক মুনাফিক, হুজুরের সামনে হাত উঁচু করেছিল কিন্তু শেষ পর্যন্ত থাকিনি। যেতে পারেন, ধরা খাবেন আপনি। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনার যাওয়ার দরকার নেই। কয়টা সাক্ষী বাবা গেল? মা বোনেরা আপনারাও শোনেন, শুধু হাসাহাসি করেন না। আপনাদের কাঁধেও কিন্তু ফেরেশতা বসে আছে। কয়টা? 4 নম্বর, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমলনামা ধর, তোর আমলনামা তুই পড়, আমি বিচার করব না, তুই পড়। সেদিন বলবে, আল্লাহ আমলিক করতাম, 1 রাত্রি 50টা ভোট দিলাম, আল্লাহ আমার এই আমলনামায় লেখা আছে আমি মিথ্যে কথা বলতাম, আল্লাহ আমার আমলনামায় লেখা আছে আমি লোকের ফাঁকি দিতাম, আল্লাহ আমার আমলনামায় লেখা আছে পকেটে টাকা ছিল, 20টা টাকা চাইছিল হুজুর আমি দেইনি মাদ্রাসার জন্য, আল্লাহ আমার আমলনামায় লেখা আছে। আল্লাহ এবার বলবে, তুই বল, আমি তোর বিচার করব না, তুই বল তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করো, আপনার কাছে জিজ্ঞেস করো, তুই জান্নাতি না জাহান্নামী। সেদিন নিরুত্তর হয়ে যাবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে কয়টা সাক্ষী? জোরে বলেন, কয়টা সাক্ষী? এই 4টা সাক্ষী আপনার পক্ষে আসুক। এটা কি চান? সবাই চান? সবাই চান? তাহলে আজকে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হুজুরের মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব। কিছু কিছু লোক মনে করতেছে যে কায়দায় চারিদিক থেকে দড়ি দিয়ে বেঁধে নিল, আজকে তাহাজ্জুদ না পড়েই ছেড়ে দেবে না। আপনারা সবাই জানেন, আমিও স্পষ্ট করে বলতেছি, আমি 12টার উপরে ওয়াজ করা বক্তা নই। এটা আপনারা কি আজকে আমার নতুন দেখতেছেন? তাহলে এখন বাজে হলো 10:50, তাহলে 12টা বাজতে আর কয় মিনিট বাকি? 1 ঘন্টা আলোচনা হবে, 10 মিনিট মোনাজাত। এই 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য থাকা যাবে? জোরে বলেন যাবে? আরো
আল্লাহ আপনাকে আমাকে একটা ঘন্টার জন্য কবুল করুক। ভাই যদি যেতেই জানতে আগেই যান, কারণ আমি আলোচনা শুরু করলে আপনি যদি ওঠেন তাহলে খোদার গজবে নিপতিত হবেন আপনি। কারণ আমি এখন কিসের থেকে আলোচনা করব? কোন সূরা? সূরা কমার কয়টা আয়াত? 3টা আয়াতের পরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা। তার আগে ছোট্ট করে একটা বলি, আমি এতক্ষণ হাফিজি মাদ্রাসায় বসা ছিলাম, টিন সেট, মাটির বিছানা, এই জায়গায় তাহলে সবার কাছে আছে, সবার কাছে আছে না? সবার কাছে আছে না? এবার 20 টাকা নেই, 10 টাকা তো আছে, আবার 50 টাকাও তো আছে। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000 দিয়ে সাহায্য করবেন, কেউ মাহরুম করবেন না। সবাই একটু পকেটে হাত দেন তো। এটা ওই ছেলের কই দেন, ওর কাছে দেন। এই ছেলে এই টাকা বলো তোমার দেয়নি, এ টাকা তোমার দেয়নি বলো, এই টাকা তুমি ব্যাগে দেবা, যেহেতু তোমার কাছে নেই। এই ব্যাগে, ওই ব্যাগের কাছ থেকে নিয়ে নেন, বাস ব্যাগের কাছে দেন। মাশাআল্লাহ। ভাই, এই ছেলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ব্যাগ ধরো। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ডাক্তার শফিকুল ইসলাম 3000 টাকা মা মৃত্যুবরণ করেছে। শফিকুল ইসলামের দান কবুল করে নাও। বন্ধুগণ, কোন সূরা বলেন? সূরাতুল কমার 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? আমাদের খেয়াল করেন, টাকা দেওয়া শেষ। কত নম্বর পারা? 54 নম্বর সূরা, আয়াত সংখ্যা 55, রুকু সংখ্যা 3, মক্কায় অবতীর্ণ সূরা। শুনির ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? এই খেয়াল করেন, নাম কি বললাম? কমার শব্দের অর্থ হলো চাঁদ। আজকে আপনারা বাড়িতে যাবার সময় দেখবেন, আমি যখন গাড়িতে আসতেছিলাম দেখলাম আজকের চাঁদটা খুব ঝলমলে চাঁদ। তার মানে আজকে ভরা পূর্ণিমা। এই ভরা পূর্ণিমার চাঁদ আল্লাহর নবীর সামনে একদিন এসেছিলেন পরীক্ষা স্বরূপ। আল্লাহর নবীর সামনে এই চাঁদের দিনে, এই ভরা পূর্ণিমার চাঁদের দিনে 15 তারিখে চাঁদের 15 তারিখের রাত্রিতে আল্লাহ সূরা কমার নাজিল করেছিলেন মক্কায়। আমি সেই সূরা কমারটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরো একজন 2000 টাকা, বাপমা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, কমার শব্দের অর্থ কি? এই মুসলমান সবাই মিলে বলেন, কমার শব্দের অর্থ কি? চাঁদ। আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারাবাতিস সাআব ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই চাঁদ আজকে আমাদের মাথার উপরে। এই চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করেছিলেন এই দিনকে প্রচারের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন, ধর্মের দাওয়াত দিতে যখন শুরু করলেন, আবু জেহেল প্রথম লোভ দেখালো। ভাতিজা, চেহারা তো খুব সুন্দর, বচন ভঙ্গিও খুব ভালো, তুমি আসলে একটা ভালো মানুষ, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ কেন? তোমার উদ্দেশ্য কি? টাকা কামাইনে? কত টাকা নেবা? নবীজি বললেন, চাচা, টাকার লোভ আমার নাই। তাহলে কেন কালেমার দাওয়াত দাও? কয় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছে কি? আরো জোরে বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট করেছেন কি? আজকেও সেই কালেমার দাওয়াত আমার সমাজে দিতে হবে। এটা শুধু জামাতে ইসলামের বক্তব্য নয়, এ বক্তব্য সকল মুসলমানের। জামাত ইসলাম দিন কায়েমের পক্ষে কথা বলছে, আপনি পিছিয়ে, আপনি কি ইসলামের শত্রু? আপনি কি কোরআনের শত্রু? তাহলে দিন কায়েমের পক্ষে আপনাকেও থাকা লাগবে। নবীজি বললেন, চাচা, টাকার লোভ দেখাই লাভ নাই। কিছুদিন পরে আবু জেহেল আবার লোক পাঠালো, দেখো তো বয়স তো কম, বোধহয় মেয়ে লোক চাচ্ছে। তো যেই বলতেছে, মোহাম্মদ
কালেমার দাওয়াত বন্ধ করলি যত রকমের নারী লাগে দেব, কিন্তু একটা কাজ বন্ধ করতে হবে, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবী ওদের কাছে হারি মারলেন, নবীজি কিছুই বললেন না। কিছুদিন পরে আবু জেহেল বাহিনী আবার বলতেছে, ও মোহাম্মদ, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, মক্কার একটা অংশ তোমার নামে লিখে দেব। নবীজি কিছুই বলে না। আবার কিছুদিন পরে টোপ দিল, মোহাম্মদ, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, রাতারাতি এমপি মন্ত্রী বানায় দেব। নবীজি কিছুই বলে না। শেষ পর্যন্ত নবীর দাওয়াতি কাজ চলতে থাকলো। দলে দলে লোক এখন নবীজির দিকে ফিরে আসতেছে। আবু বক্কর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, আলী মুসলমান হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে। এখন নবীর দলে লোক বেশি। এখন আর বাতিলেরা মাথা উঁচু করে কিছুই বলতে গেলে ভয় পায়, যদি মারি দেই উল্টে মারি দিতে পারে। আজকের আবু জেহেল বাহিনী, আজকের আওয়ামী লীগ, তারা যা ছিল তাই আছে, কিন্তু ভয় পেয়ে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী হুজুরদের দল অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এখন একখান হাজি রুমাল মাথায় দিয়ে, টুপি এক কান মাথায় দিয়ে তিন রাস্তার মুখে দাঁড়াই থাকে। হুজুরদের দেখলি কয়, স্যার সালাম আলাইকুম স্যার, আমরা কিন্তু আপনাদের সাথে ছিলাম স্যার, তখনও ছিলাম, এখনো আছি। ওরে বাবারে, দেখলি মনে হয় যে ফেরেশতা কি বলে জান্নাত থেকে পালাই চলে এত বড় আল্লাহর ওলি। অথচ এদের কারণেই মিথ্যা মামলা হয়েছে, এদের কারণে আমার সন্তানকে রাজপথে গুলি করে মেরেছে, এদের কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। কথা বলে ঠিক না বেটি? এখন গাই গরু চলে গেছে, বাছুররা এখন চুপসে গেছে। আবার এখন বলতেছে আমাদের ম্যাডাম আবার আসবে, সাদা কাগজে লিখে রাখো, জীবনেও আর ফিরে আসবে না। সাদা কাগজে লিখে রাখো, কোনো দিনের জন্য ফিরে আসবে না। তবে হ্যাঁ আসবে, আসামি হয়ে। ট্রাইব্যুনালে তার নামে মামলা হয়েছে, প্রায় ৩০০ মার্ডার মামলার আসামি উনি। সুতরাং আসবে, কোর্টে বিচারের জন্য আসতে হবে, আদালতে বিচার করে এই ৩০০ হত্যাকারীর বিচার করে ওকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাংলাদেশের মসনদে বসতে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এখন বলতেছে আসবো, একটু এসে দেখো। জনগণ সব লাঠিতে তেল মাখাই তোমারে খুঁজতেছে। ৬ মাস আগের আওয়ামী লীগ আর ৬ মাস পরের আওয়ামী লীগ এক নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা আপনাদের শত্রু নই, শুধু একটা বার বলতেছি, হয় তওবা তিল্লা করে ফিরে আসো, নতুবা আবার যদি ওই গান গাও, তোমার লিডারের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। মানুষ ক্ষমা করতে জানে, কিন্তু বারবার অন্যায় করলে ক্ষমা করা হবে না। মৃত্যু নানা নানির মাগফিরাতের জন্য ৫০০ টাকা, সংসারের শান্তির জন্য ফয়াসাল আহমেদ প্রবাসী হরিণা ১০,০০০ টাকা বাকি। এরপরে হলো ফাতেমা মৃত্যু স্বামীর জন্য ১,০০০ টাকা বাকি। এরপরে হলো খোদেজা দিঘি রত্না, এর ৫০০ টাকা। ভাইরা, মতিয়ারের বিয়াই বগুড়া ২,০০০ টাকা। এই বগুড়ার মানুষ ২,০০০ টাকা। আমার ভাইরা, সুতরাং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, শেখ হাসিনারে আমরা নিয়ে আসবো বিমানের চাকায় বেঁধে। গোটা বিশ্বের মানুষ দেখবে যে শেখ হাসিনা নিয়ে যাচ্ছে, ট্রাইব্যুনালের ময়দানে এসে বিচার করা হবে। সেই বিচারের রায় বাংলার মানুষ দেখবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দয়া করে দেশের স্বার্থে কাজ করো, ইসলামের স্বার্থে কাজ করো, উল্টো পাল্টা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেখাচ্ছেন, লোভে নবী কান দিলেন না। নবীর দলে এখন লোক বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম?
তাহলে বেশিরভাগ লোক যদি দলে থাকে বাতিলের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আগে যখন আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করত, বারবার ডাইনে বামে পিছনে তাকানো লাগতো, না জানি পুলিশ ঢুকলো কিনা, না জানি এদিকটা আসলো কিনা। রাস্তায় 7 জন পুলিশ থাকলে আমার সাথী আব্দুর রহমানকে ডেকে বলতাম, দেখো তো পুলিশ কি বলতেছে। কিন্তু এখন কি আর সেই পরিবেশ আছে? ডাইনে বামে সামনে পিছনে সব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। কথা বলেন, কথা বলেন। সেদিক অনেক নেতা কর্মীরা মঞ্চে হুঙ্কার দিয়েছিলে, আজকে যদি কথা বন্ধ করে এরকম হুঙ্কার আসে, জনগণ চিপ্পা টেনে কুকুরি দিয়ে খাওয়াবে। এই বাংলায় তোমাদের হুঙ্কার আর সহ্য করা হবে না। আল্লাহর নবীর দলে এখন লোক বেশি, নবী কি ভয় পেয়ে যাবে? এখন নবীজি দিনের কাজ শুরু করলেন। আবু জেহেল চিন্তা করলো, নবীকে তো দমন করা যাচ্ছে না, তবে দমন করতে গেলে নবী যেমন হুজুর, আর একজন হুজুর লাগবে। কারণ হুজুর দিয়ে হুজুরি দমন করা যায়, সাধারণ লোক দিয়ে হুজুর দমন করা যায় না। পৃথিবীতে যুগে যুগেই যখন জালেম সরকারেরা পারেনি, তখন হুজুরদের দলের লোক কি বলে কিনে নিয়ে হুজুরদের বিরুদ্ধে লাগাই দিয়েছে। আমাদের দেশে তাই হয়নি? এ মুসলমান বলেন, আমাদের দেশে তাই হয়নি? আল্লামা সাঈদীর পরে, আল্লামা সাঈদীর মৃত্যুর রায়ের পরে এই যে দিনাজপুরি আনন্দ মিছিল করিনি, বিরামপুরি আনন্দ মিছিল হয়নি? সব করেছিল টুপিওয়ালারা। কথা বলেন ঠিক না বে ঠিক? যুগে যুগেই জালেমরা হুজুর কিনতে চায়। আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদকে যদি ঠকাইতে হয়, মোহাম্মদের মতন একটা হুজুর কেনা লাগবে। যত টাকা লাগে হুজুর কিনে মোহাম্মদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া লাগবে। এখন হুজুর পাওয়া যায় কই? কোন হুজুর টাকায় বিক্রি হবে? সব হুজুর তো টাকায় বিক্রি। সব হুজুর কি টাকায় বিক্রি হয়? জোরে বলেন, সব হুজুর কি টাকায় বিক্রি হয়? সব হুজুর যদি টাকায় বিক্রি হতো, তাহলে ইসলাম এতদিন ধ্বংস হয়ে যেত। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরারা চিন্তা করলো হুজুর পাওয়া যায় কই? একজন বলল, এই তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী লোক যারা, তারা মদিনায় আছে, চলো আমরা মদিনায় যাই, দেখি কোনো হুজুর ভাড়া করা যায় কিনা। হুজুরকে বলতে হবে, হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু সত্য হলো মোহাম্মদকে ঠকাই দিতে হবে। কারণ মোহাম্মদ ধর্মের কথা বলতেছে, দিন দিন ধর্ম তার উপরে উঠতেছে। এই অবস্থায় যদি চলতে থাকে, একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। কোন সূরার আলোচনা চলছে? সূরা কমারের কয়টা আয়াত? একদম জায়গায় জায়গায় লাগাই যাব, জায়গায় জায়গায় লেগে যাব ইনশাল্লাহ। একটু খেয়াল করেন। 5 জন লোক, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, 5 জন বড় বড় মক্কার লিডার অনেকগুলো টাকা নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যেয়ে খুঁজতে লাগলো যে এই মদিনায় সবচেয়ে বড় বক্তা কেডা, মদিনায় সবচেয়ে বড় হুজুর কেডা। একজন বলে দিল, অমুক জায়গায় একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একটা মুরব্বী আছে, নাম তার কাব। কি নাম? কাব। এই কাবের 2টা ছেলে আছে, একজন হলো কাব ইবনে মালিক, আর একজন হলো কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে মালিক হলো বিশ্ববরণ্য একজন আলেম। তিনি বিরাট জাকজমট নিয়ে চলেন। তিনি যখন রাস্তায় বাহির হয়, 70টা উট তার পিছনে ব্যারিকেড দিতে দেওয়ার জন্য যায়। তার পিছনে শুধু স্লোগান চলে, কাব ইবনে মালিকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাব ইবনে মালিককে দিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিরাট হুজুর। তো মুরব্বীর কাছে এই 5 নেতা যে বলতেছে, মুরব্বী আপনার এই একটা ছেলে হুজুর আছে না? হ্যাঁ আছে। আমাদের এই গ্রামে একটা হুজুর মাথা উঁচু করিস, এই হুজুরের দলে দিন দিন লোক চলে যাচ্ছে। আমাদের ভয় হচ্ছে যে এই হুজুর একদিন মক্কা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। তাই এই হুজুরকে ঠকানোর জন্য আপনার ওই হুজুরির কাছে আসা, আপনার ছেলের হুজুরির কাছে আসা, দয়া করে একটু পরিচয় করাই দেন। মুরব্বী ডাক দিল, মালিক। লাব্বাই কি আব্বুল, দেখো তো মুরব্বীরা কি বলে। মুরব্বীদের সঙ্গে বোঝাপড়া হলো। কাব ইবনে মালিক বলল, আপনারা যে জন্য এসেছেন
তাওরাত জব্বুর ইনজিলে এই ব্যাপারে অনেক লেখালেখি আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের ওই হুজুরকে ঠকাই দেব, বিনিময়ে আমাকে 7 বস্তা সোনার টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? আরেকটু জোরে বলেন না, কয় বস্তা? তাহলে এত বড় হুজুর তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী বিক্রি হলো কয় বস্তা টাকায়? আমাদের সমাজে, আমাদের দেশে, এই বাংলাদেশে এমনও হুজুর ছিল যারা টাকায় বিক্রি হয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? একজন বক্তা, তার একটা ডায়লগ ছিল, ঢেলে দেই। কি দেই? ঢেলে দেই। এই বক্তা আল্লামা সাঈদী সম্পর্কে বলেছিলেন, নিশ্চয়ই তিনি দোষী, নতুবা তারা মৃত্যু কারাদণ্ড হলো কেন? তিনি একবার বলেছিলেন, মুজিবারের পিছনে রহমাতুল্লাহ আলাইহি বলা লাগবে। আর জয়পুরহাটের এক এমপি বলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী পীরি বংশের লোক, এই জন্য তার নামের প্রথমে হজরত লেখা দরকার। সেখান থেকে আমি বলি, হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই তাহিরি বলেছিলেন মুজিবারের পিছনে কি লেখা লাগবে? রাহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তিনি এক মাহফিলে খুব আফসোস করে বলেছিলেন, দেশের লোক এত শত্রু, দেশের লোক এত শত্রু, মুজিবারের কি বলে বংশবালা সব মেরে দিল, শুধু দুটো মেয়ে ছাড়া। ওরে তাহিরি, এই দুটো যদি তখন মারা যেত, দেশ শান্তিতে পূর্ণ হয়ে যেত। এই দুই ফেরাউনের বাচ্চা থাকার কারণে দেশে এখন আগুন জ্বলতেছে। তখন এ দুটোরও মেরে দেওয়া ভালো ছিল। ডালিম যখন এই দুটোর মারতে পারিনি, তখন ডালিম গেছিল আর বলেছিল, আমি দুটো বাছাই রেখেছি এই কারণে যে মুজিবার আত্মার রক্ত কোন জাতের যাত্রা পরে বুঝবি। ডালিম বলেছিল, আমি দুটোরে বাছাই রেখে গেলাম শুধু বোঝার জন্য। এখন বাস্তবে তাই হচ্ছে না, হচ্ছে না? মায়া দয়া বলে কিচ্ছু নাই। এতগুলো লোক মারল, এখনো দিল্লিতে বসে খিটখিট 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 করে হাসতেছে। সামান্য একটু অনুশোচনা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বিডিআর হত্যার জন্য এরাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক মারার জন্য এরাই দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করার জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ফেরাউনের বাচ্চারাই দায়ী। এখন বললে কিছু আওয়ামী লীগের লোকের খারাপ লাগতেছে, লাগাই স্বাভাবিক। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই যে সংস্কার আন্দোলনের 16 সাল যুবককে গুলি করে মারলো, এর জন্য কে দায়ী? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এখন আবার বলো আমাদের বিরুদ্ধে কথা বলবা না, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো একদম। এতগুলো লোক মারা গেল, একটা বারের জন্য অনুশোচনা করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের জন্য কিসের ছাড় দেওয়া হবে? কোনো ছাড় চলবে না। পারলে দেশে থাকো, নতুবা তোমার ম্যাডাম যেভাবে চলে গেছে তোমরাও সেইভাবে চলে যাও। তোমাদের মতন বেয়াদব আমাদের বাংলাদেশে থাকার দরকার নাই। মামুনুল হকের একটা ওয়াজ আমি আগে একদিন বলেছিলাম, আজকে একটু রিলে করতেছি। মামুনুল হক এক জায়গায় ওয়াজ করতেছেই বলতেছে, ভাই শেখ হাসিনা যদি চিনতে চাও তাহলে ফেরাউনির কঙ্কাল তুলে নিয়ে আসতে হবে। তো জনগণ বলছে, কঙ্কাল তুলে এনে কি করব? কয়, কঙ্কাল তুলে এনে পানির ভিতরে চুবিতে হবে। যদি নমরুদির চিনতে চাও, যদি শেখ হাসিনা চিনতে চাও, তাহলে নমরুদিন নিয়ে আসতে হবে। নমরুদিন নিয়ে এসে কি করতে হবে? পানির ভিতরে চুবিতে হবে। সুবনের পরে আবু জেহেলের নিয়ে আসতে, আবু জেহেলের পানির ভিতরে চুবিতে হবে। সুবনের পরে এক মৌলবী নিয়ে আসতে, আব্দুল্লাহ বিন উবাই নামক মৌলবী। এই নই পানির ভিতরে চুবাইতে হবে। চাইন নেতা সুবাইনের পরে যে পানির কালার হবে, ওই কালারিং পানি যদি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়ানো হয়, আর ওই মেয়ে লোকের পেটে যদি বাচ্চা হয়, আর সেই বাচ্চাটা যদি মেয়ে হয়, তাহলে সেই মেয়েটা হবে শেখ হাসিনা।
কথা কি আপনার সঙ্গে আর ওনার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আবার আওয়ামী লীগের লোকেরা আমার নামে মামলা দিয়ে নেই, কথা মামুনুল হক বলিছে, আমি বলিনি। আমার ভাইয়েরা, চার নেতা কি কিনতে গেছে? কি কিনতে গেছে? হুজুরের সঙ্গে কন্টাক্ট হয়েছে কয় বস্তা টাকা? আবু জাহেল বলতেছে বাবা 7 বস্তা না, তার চাইতে বেশি তোমাকে দেব, কিন্তু সত্য হলো মোহাম্মদকে ঠকাই দিবা, কারণ মোহাম্মদের জ্বালাই ঘুমাইতে পারি না রে। বাহ বাহ বাহ। কাব ইবনে মালিক বলল 2 বস্তা 3 বস্তা টাকা বায়না দিয়ে যান, সামনে বৃহস্পতিবারের দিন রাত্রিরে আসছি, বিরাট মঞ্চ তৈরি করবেন, মঞ্চ তৈরি করে ওখানে 50,000 লিটল বাহিনী রেখে দেবেন, আমি শুধু একবার ঠকাই দেব, আপনার বাহিনী পিটাই মারতে পারবে তো? আবু জাহেল লাফাই বলতেছে বাবা 50,000 কেন, তার বেশি শুধু ফিট করে রাখবো, শুধু একবার বলবা মোহাম্মদ ফেল। কষ্ট পারবো? আবু জাহেল বলতেছে বাজান পারবো তো বললে, কিন্তু তার সম্পর্কে কিছু জানো তুমি? তো বলতেছে কেন কি? তো বলতে সে যারে যা বলে তাই হয়। পানিতে যদি বলি মাটি হয় তা মাটি হয়ে যায়, মাটিতে যদি বলি পাথর হয় তা পাথর হয়ে যায়। তুমি পারবা? যেমন দুটোটা বলেন তো। আবু জাহেল বলতেছে আমি একদিন মাথায় করে ডালায় করে কুল নিয়ে যাচ্ছিলাম বাজারে, তোমার দুটোটা বলি। কুল নিয়ে যাচ্ছিলাম বাজারে, এমন সময় মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ বলতে চাচা ডালার ভিতরে কি? তো আমি চিন্তা করলাম এতিম মানুষ, যদি বলি কুলতেছে এই বসতে পারে, তাই বললাম বাজার এর ভিতরে পাথর। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বলতে চাচা যেটা বলেছেন সেটাই যেন হয়। কোনো দোয়া কালাম কিচ্ছু পড়িনি, সূরা ফাতিহা এক ক্লাস কিচ্ছু পড়িনি, শুধু বললো যেটা বলেছেন সেটাই যেন। ও আল্লাহ, আমি এই কথা শুনে বাজারে গেলাম, মাল সামানা বিছিয়ে বস্তা বিছিয়ে ডালা উড় করে দেখি, ও আল্লাহ সব পাথর। এ বলো সেই মোহাম্মদ, তার কাছে সঙ্গে তোমার বহস হয়ে বলো তুমি 7 বস্তা টাকা নাও দুঃখ নেই, কিন্তু বহসে যদি হেরিয়ে যাও তাহলে বলো তুমিও মারি খাবো আমিও মারি খাবো। কাব ইবনে মালিক বলতেছে আর কাছে বাবা আবার শুনবা? কই কি? কই একদিন আমি একটা ওই মিনার ময়দান থেকে একটা পাথর নিলাম মোহাম্মদকে ঠকানোর জন্য। তো মোহাম্মদের সামনে যেয়ে বলতেছে তুমি তো নবী নবী করে দাবি করো, নবীদের মর্যাদা থাকে, বলো তো আমার হাতের ভিতরে কি? নবীজি বলতেছে চাচা আমি বলবো না, আপনার হাতের ভিতরে যে আছে সে স্বীকার করবে আর সে সাক্ষী দেবে আমি আল্লাহর নবী, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি তখন বাধ্য হয়ে বললাম যে হ্যাঁ, কোনো কথা নেই। বলার সঙ্গে সঙ্গে দেখলাম আমার হাতের ভিতরে পাথরটা নড়াচড়া করতেছে। পাথর বলল হে আল্লাহর নবী, আমি এই আবু জাহেলের হাতের ভিতরে আছি পাথর, আর আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। ও বাজান, আমি বলে পাথর ফেলাই দিয়ে চলে আসছিলাম, সেই নবীর সঙ্গে বহস করতে যাবা, হিসেব কিতেব করেই যাইও। আচ্ছা হুজুর দাওয়াত করি নিয়েছিল তোর বাড়ি আসুক, তার আগে হুজুরের ভয় ঢুকাই দিচ্ছেন নেতারা, তাহলে হুজুর এমনি ভয় ভীত হয়ে যাবে না? একে আজিজুল ইসলাম জিহাদি, যে যেখানে বাধা বেশি হয় সেখানেই কাজ বেশি হয়। আমাকে দাওয়াত করেছে মাদ্রাসার হুজুর, সভাপতি বলতে হুজুর আসবেন তো, আমাদের এখানে কিন্তু আওয়ামী লীগের জোর খুব, এখন এসে যে কি হয় তবে একটু ভেবে চিন্তে এসেন। আচ্ছা বলেন তো সভাপতি আমার আসতে বলতেছে না নিষেধ করতেছে? নিষেধ করতেছে, হুজুর দাওয়াত করেছে আর সভাপতি বলতে কেন আপনি কি জোর খুব পুলিশ থাকবে ভেবে চিন্তে এসেন, তার মানে সভাপতির বক্তব্য আপনি এসেন না। সেই ময়দানেও আমরা কথা বলতে 1 সেকেন্ডের জন্য ছাড় দেইনি, কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন ছাড় দেইনি আর আজকে ছাড়ের প্রশ্নই ওঠে না। আমার মাহফিল চলছে, চারিদিক থেকে পুলিশ বাহিনী
আওয়ামী লীগ বাহিনী, যুবলীগ বাহিনী, হেলমেট বাহিনী, কুত্তা লীগ, উমুক লীগ, তুমুক লীগ সব ঘিরে ফেলেছে। ডাইনে বামে তাকাই দেখি যে একটা নেতা কর্মীও নেই, আমি একা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি বলতেছে, হুজুর আজকে বাসার কোনো লাইন নাই। কেন? তাই পিছন দিক তাকাই দেখেন সব পুলিশ। ডাইন পাশের চেয়ারে এসে বসলেন ওসি সাহেব, রিভলভারটা এখান থেকে বের করে থুয়ে দিলেন। পাশের চেয়ারে তাকাই দেখি এক দারোগা হ্যান্ডকাপ ঝুলিয়ে নিয়ে বসে আছে। এদিক শিবিরের সভাপতি বলি, হুজুর আজকে সব মঞ্চে পুলিশ আর পুলিশ। আমি ডাইনে বামে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। চিন্তা করলাম, আল্লাহ আজকে তো বাসার কোনো লাইন নেই। এরা যে গুলি করে মারবে এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো আর 15 মিনিট বাকি আছে 12টা বাজতে। এই 15 মিনিটই এমন কসম দেব যাতে করে ওদের পাতলা পায়খানা হয়ে যায়। ওরা যেন মরণের আগ পর্যন্ত মনে রাখে যে হুজুরেরটা মেরেছিলাম, কিন্তু হুজুরটা ছিল হুজুরির মতন হুজুর। মোনাজাতের আর 5 মিনিট বাকি। ওই সভাপতি ছোট চিরকুটি লিখতেছে যে হুজুর দ্বিতীয় বক্তারে আপনার মঞ্চে পাঠাই দিছি, আপনি মোনাজাত করবেন হাফ আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন হাফ। এরপরে কিভাবে বের করে নিয়ে যেতে হয় সেটা আমরা দেখব। আর উনি বলতেছে, ওই ছাত্র শিবিরের সভাপতি বলতেছে, হুজুর 5 থানার আমাদের ভাইদের সব দাওয়াত করে নিয়ে আসছি, পুলিশের চাইতে এখন আমাদের লোক বেশি। আমি চিন্তা করলাম, আল্লাহ তাহলে খেলা একটা হবে। সারা জীবন জিহাদি রস করেছি, জিহাদ আজকেই শুরু হবে। তো আমি একটুখানি বুদ্ধি করলাম, ওর বুদ্ধির সঙ্গে সেরা হলো, ভাই আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি ডাইনে বামে পিছনে সব পুলিশ ভাই। আপনারা নিশ্চয়ই পরিবার রেখে এখানে চাকরি করতে এসেছেন। আপনাদের পরিবারে বাপ আছে, ভাই আছে, মা আছে। আজকের এই 10,000 লোক নিয়ে মোনাজাত করলে আশা করা যায় দোয়া আল্লাহ ফিরাই দেবে না। আপনার পরিবারের জন্য দোয়া হবে, খাস করে দোয়া হবে। তবে দয়া করে দোয়া করার সময়, মোনাজাতটা করার সময় একটু চোখ বন্ধ করে মোনাজাত করবেন। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। আমার জীবনের কথা বলতেছি, ফালতু কথা বলি, সময় নষ্ট করতে চাচ্ছি না। বলার সাথে সাথে দেখলাম সবাই চোখ বন্ধ করার মতন মন মানসিকতা তৈরি হয়ে গেল। এবার আমি মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা, না ওগুলো আমি বলবো না তো, ওগুলো দ্বিতীয় বক্তা বলবে। দ্বিতীয় বক্তা শুরু করেছে, কামা রাব্বায়ানি সগীরা। পুলিশিরা সব কি বন্ধ, সেই ফাঁকে ওরা আমার নিয়ে চলে গেছে। দ্বিতীয় বক্তা মোনাজাত করবে না 15 মিনিট মোনাজাত। এর মধ্যে আমার বিল পার করে আর এক মাঠে নিয়ে গেছে। দ্বিতীয় বক্তা যখন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওসি সাহেব চোখ আলগা করি বক্তার হাত ধরে বলতেছে, এতক্ষণ ওয়াজ হইল না ফাজলামি হইল? এতক্ষণ ওয়াজ হইল না রাজনীতি হইল? কোন জায়গায় বাড়ি আপনার? তো বলতে, স্যার আপনি কারে কি বলতেছেন? তো বলতে, আপনি জিহাদি এতক্ষণ কি করলেন আপনি? তো বলতে, আমি জিহাদি আপনার কে বলল? তো বলতে, এতক্ষণ আপনি ওয়াজ করলেন না, আপনার পাশেই তো আমি বসেছিলাম। তো বলতেছে, আপনার ছাত্রলীগ আমলীগের কাজ শুনে দেখেন আমি কি সে জিহাদি? তো ওসি সাহেব জিজ্ঞেস করতে, প্রধান বক্তা না? কয় স্যার এ প্রধান বক্তা নেই, হলো দ্বিতীয় বক্তা। ওরে তাহলে প্রধান বক্তা কেন কই? কত কষ্ট করে ওয়াজের ময়দানে থাকতে হয়েছে, একবার হিসাব করে দেখুন। কি দরকার ছিল এই জীবনে ঝুঁকি নেবার?
শুধুমাত্র জাতির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন আমি স্পষ্ট কোরআন সাক্ষী স্পষ্ট বুঝেছিলাম, আজকে ওরা আমাকে গুলি করে মারবেই। বাঘের মুখে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার দাঁড়িয়ে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার এই জেলার পুলিশ না স্যার, গোটা বাংলাদেশের পুলিশও যদি আপনি পাঠান, জিহাদির ধরা সম্ভব নয়। এসপি সাহেব বলতেছে, কেন, সে মানুষ না অন্য কিছু? কয়, স্যার আপনি না দেখলে বুঝবেন না স্যার, এ মানুষ না স্যার, এ জেন। তো বলছে যেমন? কয়, স্যার মোনাজাত শুরু করিস, আমি ডান পাশে বসা আর একজন দারোগা বাম পাশে বসা, স্যার মোনাজাত করতে করতে চলে গেল, আমরা কেউ দেখতে পাইনি স্যার। স্যার এ মানুষ না, এ স্যার জেন স্যার, এ ধরা সম্ভব না স্যার, আপনি অন্যকে দেখেন দেখেন, আমরা পারবো না স্যার। ও বন্ধু, আজকে তো হেসে উড়াই দিলাম, বলেন তো ওই দিনটা কত কষ্টের ছিল? বলেন ওই দিনটা কত কষ্টের ছিল? ওই দিনটা কত বিপদের দিন ছিল? ওই সময়টা কত বিপদের সময় ছিল? ওখানে একটা পুলিশি গুলি করলে একটারও ময়দানে পাওয়া যেত? সব জুতো ফেলাই দিয়ে মাত্র দৌড়। ওই বাঘের মুখে কথা বলে টিকে থাকা আর আজকের এই মক্কা বিজয়ের পরে কথা বলে টিকে থাকা দুটো। সেদিন যে বক্তাগুলো কথা বলেছে, নিশ্চয়ই তাদের ইমানের জোর ছিল, তাই ময়দানে কথা বলেছে। আর আজকে যারা বক্তা কথা বলছে, এরা সব বসন্তের কোকিল, ওই সময় একটারও খুঁজে পাওয়া যায়নি। কিছু কিছু বক্তা মঞ্চ উঠে এমন কায়দায় কথা বলে, মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। আল্লাহ জাতির কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুক। 50টা বছর আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তার টার্গেট ছিল বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আমার জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছি। আমারও টার্গেট, আল্লাহ যেন একটা দিনের জন্য আমার বাংলার জমিনকে কোরআনের জমিন বানিয়ে দেয়। একটা দিনের জন্য যেন আমার সংসদ কোরআনের সংসদ হয়। একটা দিনের জন্য যেন আমার বঙ্গভবন কোরআনের বঙ্গভবন হয়। যেদিন কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে নেতারা চলবে, সেদিন এই দেশটা শান্তিতে ভরে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের সেই কোরআনের সমাজ দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আবু জেহেলের বলা শেষ, মনে আছে তো? কাব ইবনে মালিক বললেন, মুরব্বি চলে যান, আমি 3টে প্রশ্ন করব। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, একটা হলো আধ্যাত্মিক। যদি শরিয়াতের প্রশ্নে মোহাম্মদ জিতে যায়, মারফতি প্রশ্ন করব। মারফতের প্রশ্ন জিতে যায়, আধ্যাত্মিক প্রশ্ন করব। 3টি প্রশ্নের উত্তর যদি সঠিকও দেয়, তবু আমি বলবো হয়নি। কারণ আমি কয় বস্তা খাইছি, টাকার হালাল করে নিয়ে আসবো। আমি বলবো প্রশ্নের উত্তর সঠিক, মোহাম্মদের পক্ষে তো কোনো লোক নেই, কাউন্টার দেওয়ার লোক নেই। সেই সময় আপনার 50,000 লোকদের বলবেন যে মোহাম্মদ সঠিক উত্তর দিতে পারেনি, লাগা লাগা লাগারে লাগা, আলকাতরা লাগা লাগা। আবু জেহেল বলতে, মুসাফা করো, তুমি পারবা বাবু, তুমি পারবা বাবু, তুমি পারবা বাবু, তুমি পারবা। সালেহী সাহেব যখন বলল, ম্যাডাম আপনি জান্নাতি, কফিলুদ্দিন সালে বলল না, তখন ম্যাডাম বলল, আপনার মতন হুজুর দরকার, তা না হলে সাঈদীর ফাঁসি দেওয়া। মুফতি রুহুল আমিন যখন বলল, তুমি আমার কওমই জানোনি, তখনই শেখ হাসিনা বুঝেছিল আলিয়াগা ঠান্ডা করার জন্য এরাই যথেষ্ট। গত বছর আসছিল এখানে বগুড়ার কেডা, বজলুর রশিদ। উনি একটু রসিক বক্তা, কি উনি এমন এমন কথা বলে, হাসতে হাসতে পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়। আমার মতলব ভাইও কম না, ওই যে আগে গজ করে বিরাট হাটাই করে। তো বজলুর রশিদ উনি এক ওয়াজে বলতেছে যে এক এমপি সাহেবের দাওয়াত করে নিয়েছে মসজিদের ইমাম সাহেব, মসজিদ করিয়ে নেবে। তো মসজিদের ভিতর ঢোকার পরে বলতে, এমপি সাহেব শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে,
তো এমপি বলতেছে হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনিনি যে প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে আছে। তা আপনি যদি দেখাই দিতে পারেন তো মসজিদ করতে যা লাগে সব আমি দেবো। হুজুর বলতে তাহলে আপনি খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কত বড় চাটুকর! কি এরকম চাটুকর হুজুর আমার সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব বলতেছে আল্লাহ এই মোনাজাত তো সারা জীবন শুনিয়ে আসতেছি, কিন্তু কোন হুজুর ওয়াকফ করে মোনাজাত করে না। সব হুজুরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই যে ওয়াকফ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এ তো কোনোদিন বলে না হুজুর মসজিদ করতে যা লাগা আমি দিয়ে দেবো। কত বড় দালাল হুজুর আমার সমাজে ছিল! কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই দালালিরা যদি দালালি না করতো, আল্লাহর কসম আল্লামে সাঈদীকে জেলখানায় দুকে দুকে মারা লাগতো না। বলুন তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? তরিকত ফেডারেশনের নাম কি? নজিবুল বাশার মাঝভান্ডারী। এর মাথায় টুপি আছে না নাই? এই টুপিওয়ালারা যদি নিজামের বিরুদ্ধে মামলা না দিত, এই টুপিওয়ালারা যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা না দিত, হয়তো শেখ হাসিনার সাহস হতো না সাঈদীর গ্রেফতার করা। এই নজিবুল বাশার টুপিওয়ালা সর্বপ্রথম মামলা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী নামে মামলা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনার থেকে আসতেছে কি হুজুর, কয় বস্তা টাকায় বিক্রি হয়ে আছে? 7 বস্তা টাকা। নির্ধারিত দিন চলে আসলো, আবু জাহেল বাহিনী মক্কায় এসে যুবকদের দাওয়াতি কাজ করলো। 50,000 লাঠি রেডি। বিরাট মঞ্চ তৈরি হলো। মঞ্চে 2খানা চেয়ার, একটা হলো সোনার চেয়ার আর একটা রূপার চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, রূপার চেয়ারে বসবে সভাপতি প্রধান অতিথি। 2টা চেয়ার তৈরি হয়ে গেল। যুবকেরা শুধু স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের লোক গেল কই, হই হই রই রই আবু বকর গেল কই। ধর ধর হুজুর ধর, ধইরা ধইরা সবাই কর। আজও স্লোগান উঠতেছে, জামাত ধর, শিবির ধর, ধইরা ধইরা। এই শোনেননি, শোনেননি, শোনেননি? 1টা 2টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, 1টা 2টো শিবির ধর, ধইরা ধইরা সবাই কর। আল্লাহ বলল তুই শিবির দিয়ে নাস্তা করতে চাইলি, আর আমি আল্লাহ তোর বাংলাদেশ থেকে আউট করে দিলাম। তোর আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেশটি, আর আমি তোদের দেশ থেকে বের করে দিলাম। ওরা আমাদের জানাজা বন্ধ করেছিল, আর বাংলার জনগণ ওদের কবর দেওয়া বন্ধ করেছে। কিছুদিন আগে ওদের এক নেত্রী মারা গেছে, অগ্নিকন্যা। অগ্নিকন্যা মারা গেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে বলতে অগ্নিকন্যা মারা গেছে, একটু কবর দেওয়া জায়গা দেন। ডাক্তার বলতে অগ্নিকন্যা কি পানি কন্যা তা আমি জানি না, জায়গা বাংলার জমিনে হবে না। আমরা এদেশের লোক না, কেউ অত শত বুঝি না। আমার বসাইছে ছাত্ররা, ছাত্ররা বলিছে অগ্নিকন্যার জন্য অগ্নিকন্যার জন্য আলাদা কোনো কবর দেওয়া জায়গা হবে না। একান্তই যদি বাংলাদেশে মাটি দিচ্ছেন, ওনার স্বামী যে কবরে আছে ওই কবরে গর্ত করি ওখানে দেন, নতুন কোনো জায়গা দেওয়া যাবে না। কি আমি কি কথাটা বাড়াই বললাম না ঠিক বললাম? অগ্নিকন্যার জন্য আলাদা কবর দেওয়ার জায়গা নাই, স্বামীর কবরেই দিতে হয়েছে। তাহলে বোঝো অগ্নিকন্যার কবর হয়নি, আর মানস কন্যা আসলেও কবর হবে না। উনি ছিলেন জাতির মানস কন্যা না? প্রায় সময় বলতে শেখ হাসিনা জাতির মানুষ কন্যা, এই সে দেখো বাংলার জমিনে কবর হবে না, হবে না, হবে না। বিশ্বনন্দিত আলেমের জানাজা পড়তে দেউনি, তোমাদেরকে জনগণ কবর দেওয়ার জায়গা দেবে না। আর এখন যে কটা আসো, হয় ভালো হও, নাই ম্যাডাম যে দেশে গেছে সেই দেশে যাও। এখানে ফাজলামি করো না। ফাজলামি করলে একবার ক্ষমা করা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ক্ষমা করা হবে না। দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো, কাল্লা আলাদা করে সাইজ করে ফেলবো। কারণ লাগবে না জিহাদি সংবাদ দেবেন। জিহাদি একলাই 100। এর আগে আমি মাহফিল করিনি এই এলাকায়,
নলিয়ায় মাহফিল করতেছি, সমস্ত প্রশাসনের লোক এসে ঘিরে ফেলেছে। নলিয়ার যিনি সভাপতি ছিলেন তিনি বললেন, হুজুর ধরলে আমার ধরবে, আপনি চালাই যান। সে সময় আমরা কথা বলে কত রাস্তাঘাট, আমার এখানে এমনও সাথীর আছে যে মাহফিল করে আমাকে উঁচু করে কাদা পানি পার করে জায়গায় পৌঁছাই দিয়েছে, এমনও সাথী আমার পিছনে বসে আছে, সব এখানেও আছে। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক আসতেছে কয়টা প্রশ্ন নিয়ে? 3টা প্রশ্ন। নির্ধারিত সময় এসে গেল। একদিন আগে ওমর যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ হয়েছে, বিরাট জনসভা হবে, কোনো খবর টবর রাখেন নাই? নবীজি বলতেছে, ওরা খবর দিচ্ছে না, আর আমাদের খবর রাখার দরকারও নাই। একদিন আগে একটা ছোট্ট চিরকুট লিখল, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আগামীকাল মদিনার থেকে একজন বড় হুজুর আসবে, 7 বস্তা টাকা কন্ট্যাক্ট করেছি, ওই হুজুর তোমার সঙ্গে বহাস করবে। এই বহাসে তুমি যদি দিতে যাও আমরা মুসলমান হব, আর যদি হেরে যাও 50,000 কর্মী সামনে থাকবে, তোমার বংশ সব নিবংশ করে ফেলবে। তবে সত্য হলো, বিশেষ দ্রষ্টব্য, তুমি ময়দানে একা থাকবা, আমার থাকবে 50,000, আর তুমি থাকবা একা, তোমার পক্ষে কোনো লোক ময়দানে থাকবে না। এটাই হলো গণতন্ত্র। আমি যুদ্ধাপরাধীর মামলা দেব, 1000 সাফাই সাক্ষী আমি উপস্থিত করব। ও সাইদি, তোমার পক্ষে কেউ সাক্ষী দিতে পারবে না। যদি শুকুরঞ্জন বালি সাক্ষী দিতে আসে, টিভি পুলিশ ধরে নিয়ে ভারতের আদালতে ভরে দেবে। এটাই হলো গণপ্রজাতন্ত্রী শেখ হাসিনা মুজিবারের বাংলাদেশ। কথা ঠিক? ওরা 1000 সাক্ষী দেবে, আর আমরা একটাও সাক্ষী। যদি কেউ দিতে আসে তাহলে ধরে নিয়ে কোথায় নিয়ে যাব? ভারতে। শুকরঞ্জন বালিরে ভারতে পাওয়া গেছিল না? এই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর ওনারাই আবার মাঝে মাঝে কয়, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জনগণ আর কখনো দেখিনি। শতকরা 99.99 জন লোক ভোট দিয়েছে, আমি বিপুল ভোটে পাশ করেছি। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শুয়ে, ও হঠাৎ করে মাইকের আওয়াজ শুনে মাথা উঁচু করে বলল, নেতা খবর কি? তুমি বলতে চাও 99% ভোট করেছে, কালকে তো আমি এই বারান্দায় শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওরা কত বড় মিথ্যুক! ওদের কাছে ফেরাউনও ফেল। আল্লাহ নবী চিঠিটা পাইলেন, নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, চিঠিটা একটু পড়ো তো। হযরত ওমর চিঠির পরে একবারে চোখ বুলিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনারে বাঁচানো যাবে না, এবার বুঝি আপনাকে আমাদের বিদায় দিতেই হবে। নবীজি বললেন, ঘটনাটা কি? কয়, চিরকুটির ভিতরে লেখা আছে আগামীকাল এক হুজুর আসবে মদিনার থেকে, তিনি আপনার সঙ্গে বহস করবে, তাই মঞ্চ তৈরি করেছে, 50,000 কর্মী থাকবে, আপনি জিতলেও হাজ, হারলিও হাজ। নবী বললেন, ওমর, সব জায়গায় চোখের পানি ফেলালি জেতা যায় না, আর সব জায়গায় কানলি জেতা যায় না, বা সব জায়গায় হাসলি জেতা যায় না। ফর্মুলা বের করো যে এদের মোকাবেলা কিভাবে করা যায়। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইর করেন। কয়, আমাদের দলে এখন লোক কয়জন? ওমর বললেন, গুনে গুনে 40, আর আপনার 41 পুরুষ লোক, ছোট এবং নারীরা ঘরে আছে। নবীজি বললেন, এই 40 জন লোককে সংবাদ দিয়ে 2 জন করে করে একটা কাতারবদ্ধ হও, এক এক জায়গায় 2 জন করে থাকবা, ওই 50,000 লোকের ভিতরে তোমরা বসে থাকবা। তাহলে 20 জন লোক, 40 জন লোক যদি 20 ভাগ করে, তাহলে এক এক ভাগে যদি 2 জন হয়, তাহলে কয় ভাগ হবে? এই 20 জায়গায় বসে থাকবা। যদি দেখো গড় আইন কোনো আইন তৈরি হচ্ছে, অনৈতিক কোনো আইন তৈরি হচ্ছে, ওই 20 জায়গার থেকে দাঁড়িয়ে বলবা, এই আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। 20 জায়গার থেকে দাঁড়াই বলবো, আমরা এই আইন মানি না। তাহলে ওরা দেখবে যে লোক হুজুরির দলে অনেক। 1 2 3 4 5 6 কাতারের থেকে 6 জন লোক যদি তকবীর দেয়,
মঞ্চে যারা আওয়ামী লীগের লোক বসে আছে তারা সবাই জানবে যে এই মজলিসে যত লোক আছে সব হুজুরের দলের লোক। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়েস। 20টা দলে ভাগ হয়ে গেল। মাগরিবের পর থেকে সমাবেশ শুরু হলো। হুজুর এসেছেন কোথার থেকে? হুজুর 5 জন সঙ্গী সাথী নিয়ে আসছেন, 5 জন খাদেম। 5 জনকে নিয়ে মদিনা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এসে মঞ্চে এসে বসে আছেন। এবার মঞ্চের জনসভা শুরু হলো। মঞ্চের জনসভা শুরু। নবী কাবার উত্তর প্রান্তে বসে আছে, আসে না, কার আদেশের অপেক্ষায় আছে। আল্লাহর নির্দেশ না হলে ময়দানে যাওয়া যাবে না। এবার ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা করলেন, আবু সুফিয়ান বক্তৃতা করলেন, আবু লাহাব বক্তৃতা করলেন। আবু জেহেল বক্তৃতা করতে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম, আসেনি। হুজুর এসে বসে আছে, ভয়তে বেরোচ্ছে না। আগামীকাল মোহাম্মদকে যেখানেই ভাবে সেখানেই হত্যা করবে, কোর্টে কোনো মামলা নেওয়া হবে না। জিবরিল এসে বললেন, দোস্ত এবার যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। রাসূল একখানা কাপড় মাথায় দিয়ে হাঁটি হাঁটি পা পরে, কিসের রাত? পূর্ণিমার চাঁদের রাত। আজকে বাইরে যাওয়ার সময় দেখবেন চাঁদটা কত ঝলমলে। চাঁদের ভিতর থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে। আবু জেহেল দাঁড়িয়ে বক্তৃতা করতেছে, হঠাৎ করে দেখে কাবা চত্বর দিয়ে একজন হেঁটে আসতেছে। আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান তুমি তো আমার চেয়ে একটু লম্বা, তাকাই দেখো তো কেডা আসতেছে। আবু সুফিয়ান বলতে ওটা মোহাম্মদই হবে। আবু জেহেল বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ এই যে হুজুর 7 বস্তায় টাকায় বিক্রি হয়েছে, এই হুজুর মুহাম্মাদের কাছে পারবে না। এটা আমি 100 বার বলি দিতে পারি। এ হুজুর শুধু টাকা খাওয়ার জন্য আইছে, এ হুজুরের ভিতরে কিছু নাই। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে 50,000 লোক ভেদ করে মসবতি নেতাদের সামনে এসে দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকুম। মুসলমানের প্রথম কথা কি? আসসালামু আলাইকুম। নবী ভদ্র ভাষায় নম্র বিনয়ের সঙ্গে বললেন, নেতারা আসসালামু আলাইকুম। আবু জেহেল কিনের গুঁতো দিয়ে কয়, হুজুর ঘুমাচ্ছেন তো এসে? ওই সেই মুহাম্মদ, এই সেই মুহাম্মদ, এই সেই মুহাম্মদ যার সামনে আপনি বহস করার জন্য আসছেন, সাল্লাল্লাহু। কাব ইবনে মালিক ঘুমির থেকে উঠে নবীজির মাথার থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়ে বিড় বিড় করে বলতেছে, আল্লাহ এই তো শেষ নবী। আমি তাওরাত, জব্বুর, ইনজিলি যে নবীর নাম শুনেছি এ তো সেই লোক। আমি কার সঙ্গে বহস করতে এসেছি? এ তো শেষ নবী। আবু জেহেল কয়, 3 বস্তা টাকা কিন্তু খাইছেন আপনি, আর 4 বস্তা কিন্তু পিছনে আছে, ঠকে গেলে কিন্তু ও টাকা ফেরত দেওয়া লাগবে। কাব ইবনে মালিক চিন্তা করলো, পরে যা হয় হবে, এখন তো অন্তত একটু মুহাম্মাদের সঙ্গে বহস করে টাকাটা জায়েজ করে নেই। কাব ইবনে মালিক জানে সত্য, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে সত্যটারে তারা মিথ্যা বানাইছিল। সালেহিরা জানতো, মুফতি রুহুল আমিনেরা জানতো, আল্লামা সাইদি সত্যের পক্ষেই ছিলেন। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জানতো, নেজামী সাহেব রাজাকার ছিল না। আওয়ামী লীগের নেতা কর্মীরা জানতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধ অপরাধী ছিল না। কিন্তু জেদের বশবর্তী হয়ে, শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আল্লাহর জান্নাতি মানুষগুলোরে ওরা ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহর কসম, কোরআন শরীফ শপথ করে আমি চ্যালেঞ্জ করতে পারি, আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী ছিল না।
আল্লামা সাঈদী কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগাই, আল্লামা সাঈদী কোনো হিন্দুদেরকে উচ্ছেদ করি না। আমি কোরআন শরীফ শপথ করে চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি বলেন হুজুর আপনি আপনার বয়স আর ওনার বয়স তো অনেক ডিস্টেন্স, জানেন কি করে? আমি পিরোজপুরীর ঘরে ঘরে যে মানুষের কাছে শুনেছি, হিন্দুর কাছে শুনেছি, বৌদ্ধর কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, আওয়ামী লীগের লোকের কাছে শুনেছি, যতবার শুনেছি সবাই চোখের পানি ফেলায় কেঁদেছে আর বলেছে ভাই যেটা হয়ে গেছে ওটা তো আর পাওয়া যাবে না, তবে আল্লামা সাঈদী কোনো অপরাধী ছিল না। ওটা আওয়ামী লীগের নেতা কর্মী, আমার সঙ্গে চলুন। যদি আমার উপস্থিতিতে আপনি আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল যদি প্রমাণ করতে পারেন, আল্লামা সাঈদীর ফাঁসি দিতে পারেন, আমি ওই ফাঁসির জায়গায় আমি জ্বলবো, শুধু চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আমি জোর করে বলতে পারি আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, অথচ শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার জাতি, লক্ষ বছর চেষ্টা করে সাঈদীর বিকল্প আর কোনো মানুষ তৈরি হবে না। যতই ভালো বক্তা হোক আর যতই আদারি হোক, যতই নিজামি হোক, যতই কি বলে আমির হামজা হোক, যতই তারেক মনোয়ার হোক, যতই আব্দুল্লাহ আলামিন হোক, সাঈদী সাঈদী। সাঈদীর বিকল্প কোন লোক বাংলায় তৈরি হয়নি, এখন বর্তমান নেই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানে। কি আমার কথার সঙ্গে আপনারা কি একমত? আল্লাহ এই লোকটার রক্ত যেন আমার জমিনে একদিন কথা বলে। আমরা এই বিশাল জনগণ আজকে কোরআন শরীফ সিয়ে শপথ নেব, সাঈদীর রক্তও বৃথা যেতে দেব না। কি আপনারা আমার সঙ্গে একমত? সবাই মিলে বলুন আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে। আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশটা কোরআনের দেশ হোক। আপনারা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নিতে চান? তাহলে আগামী নির্বাচনে সাঈদী যে কোরআনের পক্ষে আন্দোলন করেছিল, ওই কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে কোরআনওয়ালাদের জাতীয় সংসদে পাঠাতে হবে। এই কোরআনওয়ালাদের বঙ্গভবনে পাঠাতে হবে, এই কোরআনওয়ালাদের গণভবনে পাঠাতে হবে। এই কোরআনওয়ালারা যদি জাতীয় সংসদে যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। প্রতিশোধ মেরে ধরে নয়, কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। কি সবাই একমত? তাহলে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলো রে, আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন। কাব ইবনে মালিক তাগাই বলতেছে এই লোক হইল শেষ জামানার নবী। আবু জেহেল গুতামিরি কয় হাজার নিচ, কয় বস্তা নিছ? আর 4 বস্তা রেডি। এবার কাব ইবনে মালিক সত্যের বশবর্তী হয়ে বলতেছে হ্যাঁ। প্রশ্ন, আপনি কি আল্লাহর নবী? আপনি কি নবী বলে দাবিদার? আল্লাহর নবী দেখেন কত ভদ্র মানুষ ছিলেন। আল্লাহু আকবার। নবী বললেন আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি শেষ নবী, আমি নবুয়তের দাবিদার নই। কাব ইবনে মালিক বললেন বন্ধু, সব নবীদের মুজিজা ছিল, সব নবীদের পরে ওহী নাজিল হয়েছে, একটা মুজিজা তুমি আমাকে দেখাও। আল্লাহ নবী বললেন ও কাব ইবনে মালিক, শুনেছি তুমি আহলে কিতাবের লোক, তাওরাত জব্বুর ইনজিল তোমার বাড়ি অধ্যয়ন হয়, নিশ্চয়ই তুমি আমার সম্পর্কে তাওরাত জব্বুর ইনজিলি পড়েছো। ভাই আমার 50,000 মানুষের কাছে আমাকে বিপদে ঠেলে দিও না, আমার পক্ষে কেউ নাই, শুধু আল্লাহর পরে ভরসা করে ময়দানে নেমেছি। তুমি সত্যটা হলে সত্য বলিও, মিথ্যাটা হলে মিথ্যা বলিও। কাব ইবনে মালিক চিন্তা করে এখন যদি নবীজির সাপোর্ট করি আমার 7 বস্তা টাকা যাবে, জাতির কাছে আমাকে মার খেতে হবে, অপমান হতে হবে, জনগণ বলবে এ হুজুর দুর্বল হুজুর। এই জন্য জেনে বুঝে মিথ্যের পক্ষে তিনি জয়গান দিয়ে যাচ্ছে। মনে মনে ভাবতেছে সরকার আমার পক্ষে আছে,
এখন যদি মিথ্যা কথা বলি মোহাম্মদ তো প্রতিশোধ নিতে পারবে না। আমাদের যুগের কিছু আলেম ছিল এই চিন্তা ভাবনা করে সরকারের পক্ষে দালালি করেছিল। এখন অনেক জায়গায় তওবা করতেছে আমি ফিরে আসবো। না না না, সেদিন তোমার একটা বক্তব্যের কারণে আলেমেরা ফাঁসির কাস্টে ঝুলেছে। সেদিন সামান্য স্বার্থ ত্যাগ করতে পারোনি, সেদিন সামান্য একটা চাকরি ত্যাগ করতে পারোনি, সেদিন সামান্য দুটো টাকা ত্যাগ করতে পারোনি। তোমার মিথ্যা বক্তব্যের কারণে অনেক আলেমরা জেলে গেছে। তোমার মিথ্যা বক্তব্যের কারণে অনেক শিবিরের নেতা কর্মী ফাঁসির কাস্টে ঝুলেছে। অনেক শিবিরের নেতা কর্মীদের বাড়ির থেকে ধরে নিয়ে গুলি করে মেরে দিয়েছে। মসজিদের ইমাম যখন বলল স্যার ইনি হলো শিবিরের ক্যাডার, তখন আর কারোর কথা শুনিনি, ওরে নিয়ে 3 রাস্তার মুখে মেরে দিয়েছে। ও মসজিদের ইমাম, তোমার কারণে আমার কলিজার টুকরা সন্তান রাস্তায় ধুকে ধুকে মেরেছে। আল্লাহ তোমারও ক্ষমা করবে না, জাতি তোমারে ক্ষমা করবে না। তাহিরি বিরাট বাকবাকুম করতেছিল, মামলা 3টে হয়েছে। কয়টা? 3টা মামলা হয়েছে। এখন পুলিশ ধরতে গেছে, পুলিশের মেরিস। এখন সে যে কোথায় আছে তার বউও জানে না। অথচ একদিন আমাদের বিরুদ্ধেই সেই বড় বড় সমাবেশে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেটি? এখন চিন্তা করি যাদের উস্কানিতে পুলিশ আমাদের ধরেছে, এখন সেই পুলিশ আবার ওদের ধরতেছে। হাই রে খেলা, হাই রে খেলা। খেলা কার? আরো জোরে বলেন খেলা কার? সেই আল্লাহ এখন আছে না নাই? ভয় পেও না, একদিন বিজয় আসবেই। আমি আমার অন্তর্চক্ষু দিয়ে গোটা দেশ সফর করে যেটা বুঝেছি, ও আমার ভাইরা, এই অবস্থা যদি ঠিক থাকে আর আমরা যদি মুসলমানরা ঠিক থাকি, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালার গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কোরআনের পক্ষে এক থাকা। কোরআনের পক্ষে কি থাকা? তাহলে আমরা কি কোরআনের পক্ষে এক থাকতে পারবো না? আমি আপনাদের পায়ের পরে হাত রাখলাম, পা ধরে বলতেছি ভাই, 53টা বছর আমরা অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি। আমি নাম বলে কাউকে ছোট করব না, কাউকে বড় করব না। এই 53টা বছরের ভিতরে অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখেছি, কেউ কোরআনের শাসন কায়েম করিনি। শুধু করিনি না, করতেও চাইনি। আমরা একটা বারের জন্য আপনার পায়ে ধরে বলি, একটা বারের জন্য কি কোরআন ওয়ালাদের দিয়ে একটু পরীক্ষা করে দেখতে পারি না? একটা বার, একটা বার, একটা বার পায়ে ধরে বলে গেলাম, একটা বার কোরআন ওয়ালাদের সাপোর্ট দিয়ে আমরা জাতীয় সংসদে পাঠাই, দেখি তারা যদি দেশে শান্তি দিতে না পারে, আমরা আর কখনো আপনাদের কাছে দাবি নিয়ে আসবো না। একটা বারের জন্য পরীক্ষার জন্য একটা ভোট দেওয়া যাবে না ভাই? একটা বার একটা সাপোর্ট দেওয়া যাবে না কোরআন ওয়ালাদের জন্য? পরীক্ষা করে দেখি, যদি ওরা শান্তি দিতে না পারে 132 তালাক দেবে, দিয়ে বলবো তোমরা আর আমাদের কাছে কথা বলবে না, কারণ তোমরাও শান্তি দিতে। তাহলে একটা বারের জন্য আমরা একটু পরীক্ষার জন্য কোরআন ওয়ালাদেরকে সাপোর্ট করব। আগামী সংসদে কোরআন ওয়ালাদের পাঠাবো। এর জন্য আমাদের আজকের থেকেই কাজ করতে হবে। বসে থাকলে বাতিলেরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি চিন্তা করতেছেন ভারত, না, ভারত কিছুই করতে পারবে না। আজকের জাতীয় সংসদ ভারতে চলেছে, ভারতের মোদিকে রাহুল গান্ধী তুলোধনা ধুনিয়েছে। রাহুল গান্ধী বলেছে আপনি একটা সন্ত্রাসী, আপনি প্রধানমন্ত্রী একটা জঙ্গি, আপনি যেখানে যান সেখানে ধর্মের ভিতরে মারামারি বাঁধান। ঘটনাটা কি? আপনি কি দেশের কল্যাণ চান না অকল্যাণ চান? হয় আপনি স্তূপ থাকেন, নতুবা মন্ত্রিত্ব ছেড়ে দেন। আপনার মতন বেয়াদব নরেন্দ্র মোদীরে ভারতের মন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ বলতেছি, ও ভারত, মোদীর সঙ্গে আমাদের সম্পর্ক না, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক। মোদীরে তালাক দাও, অতীতের সম্পর্ক আবার ফিরে আসবে। মোদীর ভয় পেয়েন না, ভয় পাবেন কাকে? মোদীর জ্বালা। এখন মোদী ব্যস্ত। 7 সিস্টারের 7টা দেশ আছে, তার মাঝখানে 12 কিলোমিটার মাত্র ভাগ। সেই 12 কিলোমিটার দূরে আবার আমাদের লালমনিরহাটে বিরাট একটা বিমানবন্দর তৈরি হচ্ছে। সেই বিমানবন্দর যদি তৈরি হয়ে যায়, মোদির জ্বালায় মোদি কুটিয়ে মারবে।
সুতরাং মোদি এখন কি করে বাঁচবে তাই চিন্তা করু, বাংলাদেশ নিয়ে ভাবার চিন্তা ওর নাই। আরো চিন্তা করেও কিছু করতে পারবে না, কারণ আমরা আছি ইমানদার। ভারতের কোন সেনা মারা গেলে যাবে জাহান্নামে, আর বাংলাদেশের কোন কৃষক মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। তাহলে আমরা মরলে শহীদ, বাঁচলে ভারতের সঙ্গে লড়তে রাজি। কি স্লোগানটা কি হবে? মরলে শহীদ, বাঁচলে গাজী, ভারতের সঙ্গে লড়তে রাজি। মরলে শহীদ, বাঁচলে গাজী, ভারতের সঙ্গে লড়তে রাজি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, একটা মজেজা দেখাও তো। কি মজেজা দেখবে? আবু জেহেল বলতে, যেখানে মজেজা দেখতে চা পারবা না, সব জায়গায় মজেজা দেখাইতে পারে। কাব ইবনে মালিক বললেন, তাহলে এক কাজ করো, ওই আকাশের সাতটা দ্বিখণ্ডিত করে দেখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এক তারাবাতি সা অনশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ নবী আকাশের দিকে আঙুল উঁচু করে বললেন, চাঁদ রে, 50,000 শত্রু আমার সামনে, এক হুজুর আসছে আমার শত্রুতা করার জন্য, বড় বড় নেতাগুলো মঞ্চে বসা। এখন যদি আমি হেরে যাই, 40 জন ক্ষুদ্র মানুষ এখানে টিকতে পারবে না। আর আজকে যদি নবী মোহাম্মদ হেরে যায়, কালকে কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না। জিবরিল, আল্লাহ কি কয়? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, তুমি যারে যা বলবা সে তাই শুনবে। আমি তোমারে প্রতিষ্ঠিত একজন জালেম বাদশার সামনে পাঠিয়ে আমি চোখ বন্ধ করে বসে নাই, তোমাকে জালেম বাদশার সামনে পাঠিয়ে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার পিছনে সাহায্য করছি। নবীর আর কোনো ভয় আছে? আল্লাহ যেখানে সাপোর্ট আছে সেখানে আর কোনো ভয় আছে? আল্লাহ নবী ইশারা করে বললেন, ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই জায়গায় সামনে বসে আছে আবু জেহেলের কত বাহিনী? নবীজির দলের কয়জন? 40 জন বড় বড় নেতারা মঞ্চে। আল্লাহর নবী যখন দেখলো চাঁদ কাঁপতেছে, অল্পক্ষণের ভিতরে মনে হয় দ্বিখণ্ডিত হবে, নবীজি বললেন, কাব ইবনে মালিক, চাঁদের দিকে তাকাও। চাচা আবু জেহেল, চাঁদের দিকে তাকাও। সবাই চাঁদের দিকে তাকায় আছে। চাঁদ কাঁপতে কাঁপতে 2টা খণ্ড হয়ে গেল। আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2টা খণ্ড 2 দিকে পড়ে গেল। এবার নবী অত্যন্ত আবেগবশত, আবেগের বশীভূত হয়ে বলতেছে, ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। নবী তখন আবেগের বসে, অত্যন্ত আবেগের বসে বলতেছে, ও আমার জাতি, ও আবু বকর, ও ওমর, ও আবু জেহেল, ও আবু তালেব, ও আবু লাহাব, তাকায় দেখো, তাকায় দেখো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ আমার হাতের ইশারায় মুজিজা দেখাইছে, একটু তাকায় দেখো, তাকায় দেখো। জাতি সব তাকায় দেখলো, জাতি সব তাকায় দেখলো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে বলে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 40 মিনিট 2 ভাগে ভাগ হয়ে পড়েছিল। কয় মিনিট? সামনে আছে কয় হাজার, কোনো লাইট নেই, চাঁদের আলোয় জনসভা চলতেছিল। যেই না দেখলো চাঁদ দ্বিখণ্ডিত, অন্ধকার, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু জেহেল, চাঁদ জাগায় লাগাও। মজেদা দেখানেরা জায়গা পেলে না, চাঁদ ভেঙে দেয়, তুই মজে দেখাচ্ছাও। 5 মিনিট সময় দিলাম, যদি চাঁদ জাগায় না লাগাইস, যে লাঠি নিয়েছিলাম মোহাম্মদের মারার জন্য, ওই লাঠি কিন্তু সব তোর ঘাড়ে পড়বে। কয় মিনিট? 5 মিনিট আগে এরা আবু জেহেলের পক্ষে, 5 মিনিট পরে ওরা আবু জেহেলের বিপক্ষে। 5 তারিখের আগে যে পুলিশ হাসিনার পক্ষে, 5 তারিখের পরে সেই পুলিশ হাসিনার কোমরে দড়ি, আইন মন্ত্রীর কোমরে দড়ি। আসো আসো আসো।
কামরুল ইসলাম বলতেছে এদিন বলো সেদিন না। পুলিশ বলছে কথা বললি বলো মুখে টেপ মেরে দেবো। খেলা কার? খেলা কার? আবু জেহেল 50,000 লোক নিয়েছে কারে মারার জন্য। সেই 50,000 বলছে 7 জায়গায় লাগাবি, 5 মিনিট টাইম দিলাম, নতুবা ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে। আবু জেহেল হুড়মুড় করে দিয়ে মোহাম্মদের পা জোড়াই ধরে বলতে, মোহাম্মদ আমি মুসলমান হয়ে গেছি, আমি আর জীবনেও তোর বিরোধিতা করবো না। বাবা তুই 7 জায়গায় লাগা। কিভাবে হুঙ্কার এসতেছে তাই দেখতেছো। যে লোক হুঙ্কার দিছিল ধর ধর নবী ধর, সেই লোকের এখন হুঙ্কার দিচ্ছে ধর ধর আবু জেহেলের ধর, তাড়াতাড়ি। নবীজি বললেন, আল্লাহ ওরা যখন ফিরে আসতে চাচ্ছে দয়া করে 4টা জায়গায় লাগাই দাও, নতুবা এই 4 যদি জায়গায় না লাগে কোটি কোটি মানুষ কষ্ট পাবে। কি দয়ার মানুষ আমার, কি দয়ার নবী আমার। 4 যখন জায়গায় লেগে গেল, আবু জেহেল তখন বলতেছে ওয়াকুলু সিহরি মুস্তামির, ওরে বাপ রে বাপ, এ তো সাংঘাতিক জাদুঘর রে ভাই। এতদিন জাদু করেছিল দুনিয়া, এখন চাঁদেও জাদু করে। হুজুর আপনি পারবেন না হারবেন না, আসো বন্ধু আমার সিয়ারে আসো। আবু জেহেল বলতে 3 বস্তা, মনে আছে সিয়ারে বসাই মাইর দেব। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? মারফতি প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা বলেন আপনারা এখানে যারা আছেন যদি আমার কাছে জিজ্ঞেস করেন হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আমি গত বছরে বলেছিলাম 4 জন না 3 জন, আজকে যদি বলি 4 জন, তাহলে আপনারা আমার মিথ্যাবাদী বলবেন না? কেন বলবেন? আমার কি বয়স একবার কমিয়ে গেছে নাকি? একেবারে নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে নাকি? এবছর আর একটা বেশি হলে হতে পারে না ভাই? কি এবছর একটা বেশি হলে হতে পারে না? আমার বউ তো এখনো বুড়ি হয়নি, আর আমার বাহু তো এখন একবার বল কমিয়ে দেয়নি, তাহলে এবছর আর একটা হতে পারে না? তাহলে গত বছর বলেছিলাম কয়টা, এবছর যদি 4টে বলি তাহলে আপনারা আমার মিথ্যাবাদী বলতে পারবেন না। তখন আমি ওই কথাটা ধরিয়ে যদি তর্ক বিতর্কে যাই আপনি হেরে যাবেন। আল্লাহ নবী চিন্তা করলেন এর ছেলে মেয়ে কয়জন আমি জানি, কিন্তু এখন যদি ওর সামনে স্বীকার করি তাহলে ওই টাকার লোভে বলবে হয়নি। আবু জেহেল বাহিনী মানে মারবে। ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো কোথায়? কয় হুজুর এই যে ওই এই হুজুরির 5 জন খাদেম আছে কাবা চত্বরে গাজা টানতেছে, এই হুজুরির সঙ্গে আইছে। এই সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। নবী কি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র? নবী কি কোনো মাদ্রাসাতে কামেল বাস করেছে? কি মেধা, কি বুদ্ধি, কি বিবেক আমার আল্লাহ দিয়েছে। হযরত ওমর চলে গেলেন। এই তোমরা কি প্রধান বক্তার সাথে আসছো? হ্যাঁ, ময়দানে ডাকে 5 জনকে পেয়ে বলতেছে ভাই তাওরাত জব্বুর ইনজিল কি তোমরা শুনেছো? কয় হ্যাঁ আমাদের বড় হুজুর শোনায়। কয় সেখানে কি মুহাম্মাদের নাম আছে? কয় হ্যাঁ আছে। কয় সে মুহাম্মাদের পরিচয় কি? কয় মুহাম্মাদের নাম মুহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ, আব্বা তার দাদার নাম আব্দুল মুত্তালিব, মক্কায় আসবে এইটা আমাদের ওই হুজুর আমাদের শুনাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওসব আমি কিছু শুনতে চাই না, তোমরা একটা সত্য কথা বলবা, আমি সেই শেষ নবী, যদি আমার বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ দাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের কৈফিয়ত দিতে হবে। তোমরা হুজুরির সঙ্গে এসেছো বলে হুজুরি দালালি করবা না, সত্য কথা বলবা। ওরা 5 জন বলতেছে আমাদের এই বড় হুজুর সঙ্গে করে নিয়ে যাক আর না যাক মিথ্যা কথা বলবো না। লোক তৈরি করে নেছে না নাইনি? যে ছিল কাব ইবনে মালিকের পক্ষে সে এখন মুহাম্মাদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। যারা জামাত বিরোধী ছিল তারা এখন দলে দলে জামাতের পক্ষে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর এই কোরআন আল্লাহ এমনি নাজিল করেনি, যুগের সঙ্গে তাল মিলাই আল্লাহ কোরআন নাজিল করেছে। তো ওরা বলতেছে সত্য সাক্ষী দেব। এবার কাব ইবনে মালিকের বলতে বড় ভাই, ভাই আমার কি প্রশ্ন, ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ তোমার পরিবারে একটা মেয়ে আছে, সেই মেয়েটা প্রতিবন্ধী, নুলা মেয়ে, হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না,
যদি সত্য হয় সত্য বলিও, 7 বস্তা টাকার জন্য ভাই মিথ্যা বলিও না, নবী অপমান হলে আল্লাহর গজব নাজিল হবে। টাকা কর হুজুর চুপ করে বসে আছে, যদি সত্য কথা বললি টাকা যায়, মান সম্মানও যায়, আবার মিথ্যা কথা বললি সাক্ষীরা সামনে ধরা খেয়ে যেতে হবে। কিছুই যখন বলে না, আল্লাহ নবী এই 5 জনকে লক্ষ্য করে বলতেছে আমার কথাটা সঠিক না বিঠিক। 5 জন সাক্ষী বলতেছে, কাব ইবনে মালিক, এসেছিলাম তোমার সাথে, ফিরিয়ে নিয়ে যাও আর নয় যাও, তোমার মেয়ে যে নুলো এর ভিতরে কোনো সন্দেহ নেই, তোমার মেয়ে যে প্রতিবন্ধী আমরা নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক প্রশ্নের উত্তরের সাথে সাথে বলল ঠিক। আবু জাহেল বলছে টাকা ফেরত দাও। এই আবু সুফিয়ান, আমি বলিলাম না এ হুজুর পারবে না, কথা সত্য হইছে, এ শুধু টাকার লোভ। যতগুলো কথা বলিছে সব টাকার লোভে। কাব ইবনে মালিক বলতেছে, এখন আর একটা প্রশ্ন বাকি আছে, সেটা হলো আধ্যাত্মিক। সেইটা কি? কাব ইবনে মালিক বলতেছে সেটা হলো, সাক্ষীরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, আমি যখন আসতেছিলাম অনেক দূর চলে আসার পরে স্ত্রী আমার ঘরের দরজার থেকে হাত ইশারা করে ডাকলো, স্বামী। আমি চলে গেলাম, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল, জানালা বন্ধ হয়ে গেল, সমস্ত পথঘাট রাস্তা বন্ধ করে আমার স্ত্রী আমাকে খাটের পরে নিয়ে শুয়ে বলল। খাটের পরে নিয়ে শুয়ে কানের কাছে মুখ লাগাইয়ে ছোট্ট একটা কথা বলেছিল। এইটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। বলো তো মুহাম্মদ, সেই কথাটা কি কথা? চিন্তা করেন, ওর বউ এর কানে কানে কি বলিছে তা কে জানে? ফেরেশতাও শুনতে পেয়েছি কিনা আমার সন্দেহ লাগে। আর সেই প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর নবীকে কত কঠিন অবস্থা পার করে ইসলাম প্রতিষ্ঠা করা লেগেছে। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম এমনি গান দিয়ে ভেসে আসেনি, ইসলাম এমনি প্রতিষ্ঠিত হয়নি, অনেক রক্ত, অনেক সময়, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেটি? ও আমার জাতি, সেই ইসলামকে আমরা বিলাইয়ে দিতে পারি না। ওই ইসলামকে টিকাই রাখার দায়িত্ব শুধু আজিজুল ইসলাম জিহাদির, আপনাদের সবার ওই ইসলাম টিকাই রাখার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ইসলাম টিকাই রাখার জন্য এই মাদ্রাসাগুলো টিকাই রাখা জরুরি। যদি এই মাদ্রাসাগুলো টিকে থাকে, ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদির এলাকায় যেই দেখেন, আল্লামা সাইদির একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে আসছিলেন। সুতরাং এই হেফজখানারা টিকে থাকে, নাকি আপনারা চান? যদি চান তাহলে 2টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ছাত্র দেওয়া লাগবে। এই প্রত্যন্ত অঞ্চলে হেফজখানা টিকে রাখতে গেলে ছাত্র যদি না থাকে, হেফজখানা থাকবে না, বন্ধ হবে, বন্ধ হবে। আর কিছু পয়সা করে দিয়ে সাহায্য করতে হবে। আজকে পয়সা করে দিয়ে সাহায্য করেছেন, সকলের কাছে দাবি কোরআনের এই মাদ্রাসা ছাত্র দেবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক। হয়ে গেছে, হয়ে গেছে। বসুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি এই 3টে প্রশ্নের উত্তর দিলে তুমি কি মুসলমান হবা? কই দিয়ে দেন। নবী বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, তাওরাত জব্বর ইনজিলে তুমি আমার নাম পড়েছো, তোমার স্ত্রীকে শুনাইছো, তাই যখন তুমি চলে আসছিলে স্ত্রী তোমাকে ডেকে বলতেছে, ও আমার স্বামী, যদি প্রশ্ন করে দেখো যে লোকের সঙ্গে বস করতে যাচ্ছ ইনি সত্য নবী, ওই লোকের দোয়া আল্লাহ ফিরাইয়া দেবে না, ওই লোকের কাছে দোয়া করিও আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। এটাই তোমার স্ত্রীর সর্বশেষ কথা তোমার কানে কানে। তো আমি তোমাকে দোয়া করেছি, তোমার প্রতিবন্ধী মেয়ে ভালো হয়ে গেছে। তুমি বাড়ি যেই দেখবা তোমার প্রতিবন্ধী মেয়ে খেলা করছে, যে দৌড়াই বেড়াচ্ছে, তোমাকে সালাম দিচ্ছে। কাব ইবনে মালিক বললেন, 3 বস্তা টাকা ফেরত নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 3 বস্তা টাকা ফেরত নাও। আমি স্পষ্ট আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি, ইনি হলেন শেষ নবী। আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলেছি, ভাই আমার বেয়াদবি মাফ করে দিও, তুমি শেষ নবী, তোমার হাত দিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। শেষ কথাটা আল্লাহ কিভাবে বলতেছেন দেখেন। আল্লাহ বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। কাব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কাব ইবনে মালিক জাতির সামনে ঘোষণা করলো, এই নবী শেষ নবী, এই নবী সত্য নবী, টাকার আমার দরকার নেই, তোমরা টাকা ফেরত নাও। আমি নবীর দলে ঢুকে গেলাম। কাব ইবনে মালিক নবীর দলে ঢুকলো।
কিন্তু কাফেরের আবু জেহেল কি বলল? কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহু। নিজের নফসের বশবর্তী হয়ে আবু জেহেল বলল মোহাম্মদ বড় একজন জাদুকর। চাঁদের আলোয় যখন মোহাম্মদ আবু জেহেল পালায়ে যাচ্ছিল তখন সামনে বসে আছে কয়জন? না, নবীজির দলের লোক কয়জন? ওরা দলের লোক সব ছত্রভঙ্গ হয়ে গেছে, কারণ নেতারা হেরে গেছে, আর থাকার কথা না। কিন্তু দলের লোক 40 জন সামনে বসে আছে, নবীকে নিয়ে যাবে। ওই 40 জন লোকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হুজুর আবু জেহেল বলা পালায়া যাচ্ছে। আলী বলতেছে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। 5 তারিখের পরে ওই একই আওয়াজ এসেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। ও ভাই, বিরিয়ানি খাওয়ার সময় হইনি। অকুল্লু আমরিন মুস্তাকির। আবু জেহেল বাহিনী পালায়ে গেল আর বলল নবী সত্যি একজন জাদুকর। আল্লাহর নবীর এই দাওয়াত তখনও চালু ছিল, এখনো চালু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পিতামাতা ভাই বোন সবার চাইতে নবীকে ভালোবাসতে না পারবা। আমার হৃদয়ে নবীর ভালোবাসা, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে রাজনীতি করতে চাই। সকলে রাজি? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থেকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিয়েন। আমার বোধহয় খুব তাড়াতাড়ি মাহফিল হচ্ছে 2 জানুয়ারি। কই সে বেগুনবাড়ির লোক কই? 2 জানুয়ারি আমার বেগুনবাড়ি মাহফিল সর্বশেষ। এরপর পরে বেগুনবাড়ি 2 তারিখ। বেগুনবাড়ি চেনেন তো আপনারা? হ্যাঁ, 22 জানুয়ারি কদমতলা। এই বছর